কি হলো, সবাই চুপচাপ কেন? কথাবার্তা তো বলবেন নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালাম। আশিক ভাই, তো আশিক ভাই ছাড়া আসলে হয় না। হ্যাঁ, সকল কিছুর মানে আশিক ভাই হচ্ছে মশলা, সবকিছু হ্যাঁ, তো মশলার মতো কাজ করে। হ্যাঁ, ওটাই আর কি। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কাজে কি ভাই আপনার অবস্থা থ্রি সব? পিকের ওটা কি হয়েছে? হ্যাঁ, ডাউনলোড করছেন? ফ্রি পিক থেকে না, ওটা আমি অন্য জায়গা থেকে করছি। আচ্ছা ভাইয়া, আপনি কি আপনার লাস্টে যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন হ্যাঁ, আমরা কোন জায়গায় কোন ফুটেজ ইউজ করব, কোন জায়গায় কোন সাউন্ড ইউজ করব, ওইগুলা তো বলবেন না? অবশ্যই। প্রজেক্ট তো মানেই তো এটা পুরো একটা প্রজেক্ট। হ্যাঁ। একদম স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে, ভয়েস ওভার থেকে শুরু করে, এআই দিয়ে আমরা প্রত্যেকটা ফুটেজ কালেকশন কিভাবে করব, প্রত্যেকটা সাউন্ড ইফেক্ট কিভাবে কালেকশন করব, মানে প্রজেক্টে কিভাবে বসাবো, কিভাবে কাজ করবো, এবং স্পোর্ট পর্যন্ত সম্পূর্ণটাই থাকবে। রওশন ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমি আমি এই, আপনার ইফেক্টসে কোনো একটা যদি পাত আঁকি, ওইটার আমি হ্যাঁ, যদি স্ট্রোক কালার দিতে চাই, হ্যাঁ, এই কালারটা সম্পূর্ণ আসে না, ওইটা 50% আসে। তো এইটার সমস্যাটা কি আমি বুঝতে পারি না। আপনি স্ট্রোকে আবার ইয়ে দেননি তো, মানে হচ্ছে ব্লেন্ডিং কোন ইয়ে কি বলে ওটাকে? না, এটা প্রত্যেকটা প্রজেক্টে ওইটা হয় নতুন করে। একটু শেয়ার করে দেখাতে পারবেন স্ক্রিনটা? শেয়ার করে দেখাচ্ছি আমি। আচ্ছা, দেখান। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ানসলাম প্রীতম ভাই, কি অবস্থা? এই তো ভাই ভালো আছি। আচ্ছা, আহ ভবতাশ্রয় ভাই, স্ক্রিনটা শেয়ার করলে পরে আমি বুঝতে পারবো। হ্যাঁ, আছে। কি কোন বিষয়ে ক্লাস হবে? ম্যাপ অ্যানিমেশন। ওই শেয়ার অপশনটা এখন আসতেছে না কেন? মাঝখানে আছে দেখেন, ও, তীর চিহ্ন দাও। স্ক্রিন শেয়ার, ওইখানে হ্যাঁ, শেয়ারের গ্রে আসে আর ক্যান্সেলটা সবুজ আসে। মানে ওই যে শেয়ার অপশন যে ক্লিক করবো, এই আপনি এন্টার স্ক্রিন, উপরে এন্টার স্ক্রিন আছে। ক্লিক করা লাগবে। ইন্টার স্ক্রিন ছিল। হ্যাঁ, এন্টার স্ক্রিনে ক্লিক করেন, তারপর শেয়ার অপশন পাবেন। এন্টার স্ক্রিনে ক্লিক করার সময় তারপর হচ্ছে স্ক্রিনের ভিতরে ক্লিক করা লাগবে একটা, তারপরে হ্যাঁ, ওই অপশনটা আসবে। আসতেছে না। ইন্টার স্ক্রিনে যাওয়ার পর স্ক্রিন, হ্যাঁ, এন্টার স্ক্রিনে ক্লিক করেন। স্ক্রিনটার উপর ক্লিক করেন। এবার ঠিক আছে। হুম, জি ভাই, হয়েছে। হ্যাঁ, এই যে ভাইয়া দেখেন, 100% আসছে না, ঠিক আছে। অপাসিটি। ভাইয়া ওনাকে স্টক কালার নাম নিয়ে ফিল নিতে বলেন তো দেখি। না না না, আবার নতুন করে একটা স্ট্রোক নেন তো, শেপ আঁকান তো দেখে এমনি নর্মালি একটা। হ্যাঁ, সেম। ওইখানে যে কি? কোনো কালার, হ্যাঁ, গাঢ় হালকা যাই নেই কেন, ঠিক আছে, ওটা 50% আসতেছে। মানে এটা ডিজাইনটা তো ওইভাবে যেভাবে করতে চাই, হ্যাঁ, তো জায়গায় ওইভাবে হয় না, ঠিক আছে। এটা তো অপাসিটি তো ফুলই দেওয়া আছে, হ্যাঁ, অপাসিটিতে তো এরকম কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আমার ব্যাচমেটরা এটা একটা সমাধান দিতে পারি কিনা। আচ্ছা, আপনার এটা একটু দেখতে হবে। মানে আমি নিজেও আসলে বুঝতেছি না যে এরকম হওয়ার কারণটা কি, জানলে পরে বলতাম।
কেউ কি জানেন, কেউ কারো কোনো আইডিয়া আছে এরকম হওয়ার কারণ? মানে নতুন একটা শেপ নিতে বলেন। সব নতুন শেপ তো নিল, এই না যে না না, মানে এই যে নিচে যে লেয়ারে আছে ইয়াতে আপনার ওই timeline- লেয়ারটা বাদে, হ্যাঁ ওই হ্যাঁ, লেয়ারটা বাদে একটা আলাদা একটা শেপ লেয়ার নিয়ে দেখেন। আলাদা একটা শেপ প্লেয়ার। নিচে হ্যাঁ। টাইমলাইন থেকে ডিলিট করে দেন এটা হ্যাঁ। এটা আছে। নিচে ভাই নিচে হ্যাঁ timeline- এখন নিলে ড্র করলেও হবে, হ্যাঁ 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 এখন ড্র করলেও হবে। ওটাতে দেখি, অপোসিটিতে দেখি। হ্যাঁ ওটা হ্যাঁ। ক্লিক করে যান, স্ট্রোকে যান, স্ট্রোকে ক্লিক করেন। একটা রাউন্ড শেপ নিক ভাই, রাউন্ড শেপ নিতে বলেন আর একটা রাউন্ড। রাউন্ড শেপ নিক বা যে শেপে নিক, না কিন্তু এখানে এইখানে তো ভাই উনি যেটুক ড্র করছে এইটুক তো আসছেই, এখন তো মাত্র উনি সেটা এইটুকুই আসে। হ্যাঁ এইটুকুই ড্র করছে। এইটুকু ড্র করুক, কিন্তু ওই যে স্ট্রোকটা তো ওটা ও ইয়েতে ও, আসবে। আচ্ছা আচ্ছা, মানে কালার হ্যাঁ হ্যাঁ, কালারটা তো ফুল আসার কথা, কিন্তু কালারটা তো আসছে না। ডাউন করছি, ঠিক আছে, এই যে কালারটা তো ট্রান্সপারেন্ট চলে আসছে, মানে একটা ইয়েতে হ্যাঁ, চলে আসছে। অপোজিটে ঠিক আছে, করেন ভাইয়া। অপাসিটি না, অপাসিটি তো ফুলই দেওয়া আছে। এটা মনে হয় ভাই কোনো গ্লিজের কারণে এমন করতেছে। হতে পারে এটা, কিন্তু এটা কিন্তু আরেকদিনকে ওই মিরাজ ভাইরও দেখাছিলাম, সেও কিন্তু এইভাবে বুঝতে পারে না, ঠিক আছে। আমিও বুঝতেছি না যে এরকম হওয়ার তো কোনো কারণ নাই, এটা তো সব ঠিকই আছে। হ্যাঁ ভাই নতুন একটা প্রজেক্ট নিয়ে ট্রাই করতে মানে ট্রাই করলে মনে হয় হইতে পারে। নতুন না। প্রজেক্ট করে একটা নতুন প্রজেক্ট নিলে আফটার ইফেক্টস রিসেট একটা অপশন আছে, রিসেট অপশন দিয়ে রিসেট দিয়ে দেখতে পারেন আপনি। সেটা কোন জায়গা হবে? কোথায় জানি আছে, একটু দেখতে হবে আমাকে। আচ্ছা আপনি এটাকে করেন, নতুন কম্পোজিশন নিয়েছেন, এখানে করেন আগে দেখি। হ্যাঁ এখন এখানে এই যে আসলে বাঘ তো জিনিসটা এমন যে আমরা জীবনে দেখিনি এরকম একটা জিনিস হচ্ছে, হুম। তাই না? হ্যাঁ, এই জিনিসটা, এই যে এটা হচ্ছে না, এটা রিসেট একটা অপশন আছে আফটার ইফেক্টসে। কার মধ্যে জানি আছে, এটা মানে দেখতে যে হবে। সেটিং গুলা ইনস্টল করার মধ্যে যে সেটিং গুলা এডিট একটা থেকে প্রেফারেন্সে যেতে হবে, এডিটে যান, এডিটে হ্যাঁ এডিটে যান, নিচে যান, হ্যাঁ প্রেফারেন্সে যায়, ওইখানে দেখেন প্রেফারেন্সে যান, যে কোনো একটা জেনারেলে ক্লিক করেন। এখানে এখানে নিচে ওই যে রিসেট আছে মনে হয়, রিসেট ওই যে ইয়েতে দেখেন, এই সাইডে দেখেন, এই যে কর্নার এই রিসেট না ভাইয়া? হ্যাঁ এই যে হ্যাঁ, নিচে নিচে এই যে নিচে, নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, এখানে অপশন আছে তাহলে মনে হয় মেবি আর কি এখানে। হ্যাঁ এখানে এই আশপাশে প্রিভিউতে দেন দেন তো তাহলে দেখেন, ওই যে নিচে ওই যে দাঁড়ান, আমি বামের দেখতে, preview, ভাই, আমি বামের preview। আমি আমার ইয়েতে দেখে নিই একটুখানি কোথায় আছে, এটা একটু একবার দেখলে পরেই হবে, বুঝতে পারবেন। না হলে ওই যে মিডিয়া এন্ড ডেস্কটপ এখান থেকে ওই ফাইলগুলো ডিলিট করতে পারেন। হ্যাঁ এখান থেকে রিসেট করা যায় মনে হয়, ক্লিয়ার করে। একবার দিয়েছিলাম কয়দিন আগে। এটা হাইড করেন, এটা এই যে স্টার্টআপ এন্ড রিপেয়ার, হ্যাঁ স্টার্টআপ এন্ড রিপেয়ার জেনারেলের নিচে স্টার্টআপ এন্ড রিপেয়ারের যে, হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন যে এই যে দেখেন রিসেট অল প্রেফারেন্স টু ডিফল্টস। হ্যাঁ জি জি হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক করেন। ঠিক করেন, এটা একদম পুরো ডিফল্ট হয়ে যাবে কুইট আফটার ইফেক্টর। হ্যাঁ ডোন্ট সেভ দেবো না, ডোন্ট সেভ ইট, পুরো রিসেট হয়ে যায়, আবার নতুন করে চালু হবে আর, ঠিক আছে। আফটার ইফেক্টস ওপেন করেন, দেখেন এখন যে ইয়ে হয় কিনা, এখন হয় কিনা। হ্যাঁ এবার একটা শেপ লেয়ার আঁকায় দেখেন তো, এবার তো ফুল হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। হয়েছে এবার, ঠিক আছে। হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।
এবার আমরা আমাদের স্ক্রিন শেয়ারে যাই, ঠিক আছে? আমিও রিসেটে চলে গেছিলাম। ভাইয়া সবার আগে রেজলিউশন। সবার আগে রেজুলেশন দিলাম, রেজুলেশন 1080। আপনাদের যন্ত্রণায় এই ভাই এটা কি সব ব্যাচে করা লাগে না? আমাদের ব্যাচে এটা আমাদের আপনাদের ব্যাচেই। তাহলে তো আমরা এক্সেপশনাল। যাই হোক, আমরা এতদিন করছি, এটা আমি ডিলিট করে দিচ্ছি যে এখানে আমি ম্যাপটা একটা নিয়ে আসছিলাম। এই ম্যাপটা ডাউনলোড করার জন্য আমি বলছিলাম যে আমরা জিও লেয়ার্স নিয়ে কাজ করছি। জিও লেয়ার্স নিয়েও যেটা করতে পারবো, এখানে ধরুন যে আমাদের জিও লেয়ার্সটা নাই, আমরা আমাদের হায়দ্রাবাদের যে ইয়েগুলো করছিলাম, টপিক কন্টেন্টটা করেছিলাম, ওখানে দেখবেন যে একদম 3D 5 এ টোটাল জিনিসটা আসছে, কিন্তু এখানে আমি জিও লেয়ার্স ইউজ করি নাই, ঠিক আছে? যেহেতু ওইটা আমার নির্দিষ্ট একটা হায়দ্রাবাদের ম্যাপ নিয়ে করেছি, তখন আমি জিও লেয়ার্স ইউজ করি নাই। জিও লেয়ার্স সবসময় আপনাকে ইউজ করতে হবে এমন না, জিও লেয়ার্স বাদেও আপনি ম্যাপ ইউজ করতে পারবেন। বিভিন্ন জায়গার ম্যাপ অ্যানিমেশনের জন্য মানে কোন একটা এলাকার বা কোন একটা বাংলাদেশের ম্যাপ এনে বা যেখানকার ম্যাপ এনে শুধুমাত্র উপমহাদেশের ম্যাপ এনে আপনি দেখা যাচ্ছে কি এখানকার ভারত পাকিস্তানের কনফ্লিক্টটা দেখাতে চাচ্ছেন, অত জিও লেয়ার্স পুরো অত ডেপথ দরকার নেই আপনার। ওইভাবে আর কি আপনি তখন কাজ করতে পারেন চাইলে। যেমন ধরুন আমরা এখানে আমাদের এই ম্যাপটা আমি ডাউনলোড করেছি আপনার একটা ইয়ে থেকে, ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটার নাম হচ্ছে ইয়ে করা আছে আমার এই ভাই লগ আউট হয়ে গেছে। না না না, আছে আছে। আমি কি হ্যাং হয়ে গেলাম? না না না, ভাই। আমরা ঠিক আছে, উনি ইয়ে হয়ে গেছে। নিউ উইন্ডোতে না দিয়া ভাই মনে হয় সেই ওই এই একই উইন্ডোতে দিয়ে দিছে। ইফতেখার রাসুল ভাই, আপনি একটু হোয়াটসঅ্যাপ চেক করেন। ভাই কথা শোনা যাচ্ছে না, কিন্তু আপনার কথা বলতেছেন। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এখন ঠিক আছে। বলা যায় ওই হয় এরকম মাঝে মাঝে হয়, সমস্যা নেই। র পিক্সেল থেকে এটা আমি ডাউনলোড করেছিলাম এই ম্যাপটা। তা আমরা একটা কম্পোজিশন তৈরি করি, একটা নিউ। দেখা যাচ্ছে না ভাই, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। ওই স্ক্রিন শেয়ারও দেয়নি না, ভুলে গেছি। কাইন্ডলি ওয়েবসাইটটা আবার একটু প্রথম থেকে দেখান ভাই, এটা দেখা হ্যাঁ, সেটা একটু দেখাই দেন। ওয়েবসাইটটা হচ্ছে আপনার র পিক্সেল, এই যে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট থেকে আমি জাস্ট ডাউনলোড করেছি। এখান থেকে হাই রেজলিউশন 14,576 পিক্সেল ইন্টু 9,299 পিক্সেল, ঠিক আছে? এটা ফ্রিতেই আমি ডাউনলোড করেছি এই ম্যাপটা আর কি। স্যার আচ্ছা ভাইয়া, এটা লোড করতে তো সিস্টেম শুয়ে পড়বে মনে হচ্ছে। বুঝি না। টাইপ করতে হ্যাঁ, একটু তো কষ্ট হবেই, এটা তো ঝামেলা হতেই পারে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি একটা ছিল আমার, ধরেন আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছি। এটা হচ্ছে হ্যাঁ। ওমানের একটা নির্দিষ্ট প্লেসের, ওনার অফিসে এক জায়গায় ছিল, ওইখান থেকে সুইচ করে অন্য জায়গায় যাবে। তো আমাকে হ্যাঁ। বলছে জাস্ট ওই যে লোকেশনটা ছিল ম্যাপ থেকে জুম করে ওই লোকেশনটা দেখাবো, প্লাস হচ্ছে যে লোকেশনটা ধরেন 800 মিটার বা এরকম সামথিং একটু দূরে গেছে, তো ওইখান থেকে আবার ই করে ধরেন একটা অ্যানিমেশন দিয়ে, যে আমরা কি বলবো পাতের মতো যে অ্যানিমেশনটা, রুট অ্যানিমেশন, ওটা দিয়ে ওইখানে দেখাই দিব। তো আমি এই জিনিসটা আসলে উনি লোকেশন দিয়ে দিছে আমাকে, কিন্তু আমি কোনো ই পাচ্ছি না যে ডাউনলোড দেওয়ার জন্য ম্যাপের। ম্যাপ পাচ্ছেন না, হ্যাঁ। তাই না? ম্যাপ হচ্ছে সমস্যা, হচ্ছে ম্যাপ কিনতে হয়। আপনাদের ম্যাপ যে ম্যাপই চান সেই ম্যাপই পাবেন, কিন্তু ম্যাপ এই যে জনি হ্যারিস বা জেরাই করুক, ম্যাপটা হচ্ছে পারচেস করে। আপনার ফ্রি ম্যাপের জন্য যে এই ম্যাপের এই ইয়ে আছে ফ্রি ভেক্টর ম্যাপস, এখানে আপনার ম্যাপ পাবেন ভেক্টর ম্যাপ, কিন্তু খুব একটা উন্নত জাতের না। এটা আপনার যে এই যে ওমান যদি লেখেন আপনি, ওমানের ম্যাপ পাবেন আপনি, ঠিক আছে? ওমানের একটা নির্দিষ্ট জায়গা আর কি, এলাকা, ওই হ্যাঁ, কিন্তু ওই জায়গা নির্দিষ্ট জায়গার ওই রিজিয়নের ম্যাপ এগুলো সব আপনাকে তখন পারচেস করতে হয়। দেখা যাচ্ছে কি আচ্ছা আচ্ছা আপনাকে ওই ম্যাপটা পারচেস করে নিতে হবে, যে কোথা থেকে কিনতে পারবেন। আপনি ম্যাপ পাবেন না এমন কোনো কথা নাই, প্রত্যেকটা ম্যাপ পাবেন, কিন্তু আপনাকে কিনতে হবে। ফ্রি খুব কম ম্যাপ পাওয়া যায়, বিশেষ করে বড় কোয়ালিটির এবং জাতের ম্যাপ খুব কম পাওয়া যায়। এই জন্য জিও লেয়ার্স আমরা বেশি প্রেফার করি, জিও লেয়ার্সটা বেশি প্রেফার করি আমরা, ঠিক আছে? জিও লেয়ার্সে যেটা হয়েছে কি, যেমন ঢাকা
আর বরিশাল, এই দুইটার ভিতরে হ্যাঁ আমি একটা রুট দেখাইতে চাইছি। হ্যাঁ ঢাকা জেলাটা আসে না, শুধু ঢাকা বিভাগ, ওই ময়মনসিংহ সহ, হ্যাঁ মানে বৃহত্তর ঢাকা, আবার বরিশাল আপনি তখন সবগুলো সহ, কিন্তু ওই স্পেসিফিক ভাবে জেলা জেলা টু জেলা এটা এত ডিটেলস এখন আপডেট করে নাই ওরা আসলে। আবার কারের যে ইয়ে আছে লাইন, সেটাও দেখায় না। আচ্ছা সেটা হ্যাঁ ভাই complete এই যেটা ঠিক রেজাউল আছে করিম ভাইয়ের একটা যেটা সমস্যা, এটা আমি একটা ইউটিউব ভিডিওতে দেখছিলাম। ওই জিও লেয়ারে জিও হ্যাঁ হ্যাঁ জেসন ফাইল নামে একটা ওটা মানে অ্যাড করে দিতে হয়। ডাউনলোড তখন করে বোধহয় ইনস্টল হ্যাঁ করা হ্যাঁ যায়। ডাউনলোড হ্যাঁ করে ওটা অ্যাড করে দিতে হয়। আপনার কাছে কি ভাই ভিডিওটা আছে? থাকলে একটু আমাকে দিয়ে দিন যদি পান। ভিডিওটা নাই, তবে জিও জেসন ফাইল তৈরি করার আপনার নির্দিষ্ট আচ্ছা, লোকেশনে। আপনি আমাকে একটু দেখাই দিন তাহলে, হ্যাঁ কাইন্ডলি হ্যাঁ হ্যাঁ পরে। আমি ডিসকর্ডে দেখাই দেবো এখন। ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমরা এখানে যেটা করতে চাচ্ছি এখন, আমরা এই ম্যাপটাকে আমাদের কম্পোজিশনে নিয়ে আসলাম। বিশাল বড় ম্যাপ এটা, এটাকে আমরা মোটামুটি স্কেলিং করছি। ধরুন যে আমাদের এখানে আমরা দেখাতে চাচ্ছি যে ইউরোপে যাওয়ার রাস্তা, যে এই বাংলাদেশ থেকে কিভাবে আমরা সুন্দর করে ইউরোপে যেতে পারি। ওই যে লেবানন হয়ে মানুষজন এখন যাচ্ছে, যেটা ইটালিতে ইমিগ্রেশন সিস্টেম খুব লিবিয়া বাজে। হয়ে সমুদ্রপথে। হ্যাঁ, লিবিয়া হয়ে সমুদ্রপথে, ঠিক আছে। তো সেটা দেখানোর জন্য আমরা হয়তোবা এই ম্যাপটাকে ইউজ করতে পারি কিছু ক্ষেত্রে। যদি এটা কতদূর কি জুম ইন করলে পরে কতখানি দেখা যাবে আমি জানি না। এখানে এই যে ত্রিপলি, হ্যাঁ ত্রিপলি দেখা যাচ্ছে। এটা খুব বেশি যে ইয়ে তা না। এখানে ইতালি হচ্ছে, স্পেন, মানে এর চেয়ে জাতের ম্যাপ আসলে পাওয়া যায় না ভালো খুব একটা। আমরা যে কোনো একটা জায়গায় যেতে পারি আর কি, ধরুন বাংলাদেশ থেকে, সেটা যেটাই হোক না কেন। আমার দাঁতের সমস্যা হয়েছে, এই জন্য মাথা ব্যথা করতেছে। আমি কদিন ধরে বুঝতেছি না যে আমার এই জায়গাটা এত ব্যথা করতেছে কেন। আর ডাক্তারের কাছে গেছি, তখন বলছে যে এই যে এই দাঁতের ভেতরে আক্কেল দাঁতের না কি এটা, ওইটার জন্য মাথাটা প্রচন্ড ধরে থাকে, এই জায়গাটা ব্যথা করতেছে। আচ্ছা, সেটা যাই হোক, আমরা এটাকে একটা প্রিকম্পোজ করে নিব। এটাকে আগে প্রিকম্পোজ করে নিচ্ছি আমরা। প্রিকম্পোজ মুভ অল অ্যাট্রিবিউটস ইন দ্য নিউ কম্পোজিশন, এটা রাখবো। আর লেভেল অল অ্যাট্রিবিউটস ইন দ্য মুভ ইন কম্পাউন্ড, কোনটা রাখবো আমরা? এখানে যেহেতু একটাই আমাদের রিসোর্স আছে, সেখানে আমরা লিভ অল অ্যাট্রিবিউটস ইন কম্পাউন্ড এটা রাখতেছি। আমাদের যদি মাল্টিপল থাকতো তাহলে মুভ অল থাকতো, ঠিক আছে। এটা প্রিকম্পোজ করে নিচ্ছি আমি। প্রিকম্পোজ করার ফল এবং রেস্টারাইজ করে নিচ্ছি। রেস্টারাইজ করার ফলে কি হবে, এইটাকে আমি যখন ডাবল ক্লিক করবো, এটা আমার পূর্ণ স্বাধীনতা থাকবে যে ফুল স্কেলে কাজ করার। যদি এটা আমি রেস্টারাইজ না করতাম তাহলে কি হতো, আমার এটা আপনার এই ফুল স্কেলে কাজ করতে পারতাম। 1920-1080 রেজলিউশনের মধ্যেও ও ধরে নিত এটাকে। এই জন্য এখানেই রেস্টারাইজ করে নিয়েছি আমরা, এখানে রেস্টারাইজটা করে নিয়েছি আগে এই মেইন প্রিকম্প করার সময়। প্রিকম্প করার সময় এখন এর ভিতরে আমি যা কিছু ইনক্লুড করবো এখানে আমাদের কম্পোজিশনে চলে আসবে। আমরা একটা 20 সেকেন্ডের কম্পোজিশন নিয়েছি। এখন ধরুন যে এখানে আমরা কিছু অ্যাড করব জিনিসপত্র। এখানে কি অ্যাড করা যেতে পারে, আমাদের হয়তোবা জাহাজ, শিপ অ্যাড করতে পারি আমরা, জিএলবি, ফ্রি শিপ, ভিনটেজ শিপ লিখি আমরা, তাই না? ভিনটেজ শিপ, ভিনটেজ মানে একটু পুরাতন। এখানে আপনার ইয়ে নাও থাকতে পারে, ইনভার্টার এলিমেন্টস এর সাবসিস্টেশন না থাকতে পারে। সুন্দরভাবে ওদের ইয়ে আছে, 3D মডেল গুলা খুব সুন্দর পাওয়া যায় ইনভার্টার এলিমেন্টস এর। আবার এখানে নাই বোধহয় খুব একটা। এই যে এটা নিয়ে আসতে পারে, এটা কি ফ্রি কিনা দেখতে হবে আমাদের। একটা মিনিট।
সরি, আচ্ছা এটা কি ডাউনলোডের অপশন আছে? ডাউনলোড অপশন কই? আর নিচে ওই যে অ্যাভেলেবল অন Available. ফ্যাব, এটা বাই 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 করতে বলে। ফ্রি 3D মডেল পাওয়া খুব টাফ। এটা ফ্রি আছে না? ফ্রি ডাউনলোড। এটার কোনো গ্রিন স্ক্রিন ভিডিও পাওয়া যাবে না ভাইয়া? তা পাওয়া যাবে, গ্রিন স্ক্রিন ভিডিও আমরা ইয়ে করবো না। 3D মডেল আর গ্রিন স্ক্রিন তো এক হলো না। এগুলো কি সব ওই যে ওরা ব্লেন্ডার দিয়ে করে তারপরে হচ্ছে ওয়েবসাইট লিস্ট করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লেন্ডারে হোক বা যেটাতে হোক ওরা করে তারপর দেয় আর কি। দামও তো অনেক, একটা $50 করে দাম। এগুলা যাদের পয়সা আছে ইউটিউবাররা তারা ঠিকই কিনে নিচ্ছে। আপনারা যে ইয়ে করেন, যে ম্যাগনেস মিডিয়া দেখেন, জি জি, সে ফটফট করে কিনে ফেলে। ঠিক আছে, ঠিক একটা 3D মডেল পাবো না, এটা কোনো কথা হলো? না যে কোনো একটা নিলেও হবে, শিপ নিলেও হবে, বাঙালিরা শিপ পাইলে আমার কাছে ভাইয়া, আমার কাছে একটা আছে। দেন, আমাকে দেন। ঠিক আছে কি জেএক্সএন ফাইল না 3D জিএলবি? ভাইয়া, দেখতেছি। আচ্ছা দেন। একটা ওয়েবসাইট আছে যেখানে 3D করে ফেলা যায় এআই দিয়ে, আমার ওয়েবসাইটটার নামও মনে নেই। ভাই আপনার কাছে ইনভার্টো এলিমেন্টস এর নাই, সাবস্ক্রিপশন নাই এটা। আচ্ছা, যদি কোনো ফাইল লাগে ইনভার্টার থেকে সিঙ্গেল বা ডাবল আমাকে দিলে আমি ডাউনলোড করে দিতে পারবো। ঠিক আছে যদি ক্লাসের ভাইয়া, ক্ষেত্রে। আমি কমেন্ট বক্সে লিংকটা দিছি, আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা দেখি এইটা কি অবস্থা দেখি আগে একটু। হ্যাঁ, এইটারই ডাউনলোড দিছিলাম আমি আপনার এই সাইটে। এটা আবার রার ফাইল। কি ফাইল প্রয়োজন? সিরিয়াসলি এটা রার কি ওপেন করার কোনো অপশন নাই আমার? দেখেন, আমি একটা লিংক দিছি, একটু চেক করে দেন। হ্যাঁ, আমাদের কি ফাইল লাগবে? কই? এই ক্লাসের বক্সে কমেন্ট ক্লাসরুমের। আচ্ছা, আর ফাইল কোনটা লাগবে একটু বললে। জিএলবি ফাইল হলো। ও হ্যাঁ, আচ্ছা, এটাই দিচ্ছেন, ঠিক আছে, সমস্যা নেই। জিএলবি ফাইল দিলে পরেই হবে। দেখতেছি। আমাদের যে এটা 3D ইয়ে নিতে হবে তাও না, আমাদের এমনিতে 2D ফাইল নিলেও হবে, সেটাও সমস্যা। আমি এমনি একসাথে 3D করেই দেখাতে চাইলাম যাতে জিনিসটা একটু সুন্দর লাগে দেখতে, এই জন্য। আমারও উইন্ডোজ ম্যাকে কি আপনি হচ্ছে এটা রিনেম করে চেক করতে পারেন, যদি জিএলবি সাপোর্ট করে তাহলে ওখানে রিনেম করে। ভাই, আমি তারপর আমি GLB আমি লিখতে পারবেন। আমি জিএলবি ফাইলটা দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, দিচ্ছি। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, সবাই যেন ইউজ করতে পারে। না হয় না। হ্যাঁ ভাইয়া, দিছি। ওকে, জিএলবি ফাইল অনেক বড় ফাইল হয়। সেভ টু ডাউনলোডস। আরেকটা দিয়েছেন, দুইজনে দুইটা দিছে। দুইজন দুইটা দিচ্ছে, বাহ, ভালো। আমরা যে কোনো একটা নিয়ে আসি এখানে আমাদের
এখানে আমাদের বলতেছে যে অ্যাডভান্স 3D তে মুভ করতে হবে। ওকে করলাম বা অ্যাডভান্স 3D, ঠিক আছে। ভাইয়া ফাইলের ডাইমেনশন এক্সিড করছে। কেন? ডিক্রিজ দ্য ডাইমেনশন, হ্যাঁ ছোট করতে হবে মনে হচ্ছে। ছোট করছে সেটা তো সমস্যা না, রিফ্রেশ জিরো ক্যাপস লক অন করা সেটা তো সমস্যা না। এখানে কি আসছে ওটা? না, আসে নাই। আচ্ছা, এটা আমি দেখি ডিলিট করে দিয়ে এখানে আগে আমরা ইয়েটাকে নিয়ে আসি, দেখি আরেকটা যেটা আছে ওটা নিয়ে এসে দেখি। না, ওকে ইয়ে দেখছি। আচ্ছা, এখানে নিয়ে আসি তো একটু, একটা মিনিট। এখানে ঠিক আসতেছে। আচ্ছা, এখান থেকে আমরা করি। ওইখানে আমরা যেহেতু অবজেক্ট 2D অ্যাড করলে পরে ওইখান থেকে করলে পরে বেটার হতো, সমস্যা নাই। আমি 3D যেহেতু করতেছি এখান থেকেই করি। নিয়ে আসছি না, এটাকে আমরা উপরে নিয়ে আসি, এটাকে স্কেলিং করি আগে। এটা অ্যাডভান্স 3D তে আছে এখন। এটাকে আমরা যেদিক খুশি সেদিকে এখন মুভ করতে পারি, যেদিক খুশি সেদিকে মুভ করতে পারি, টপ ভিউ বটম ভিউ যেদিকে হোক। এটাকে আমি আপাতত আমার সিনের বাইরে রাখছি, মানে বন্ধ রাখছি এটাকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে নাল অবজেক্ট অ্যাড করব। ক্যামেরা নিব আগে, ক্যামেরা নিচ্ছে একটা, ক্যামেরা নিলাম। ক্যামেরা নেওয়ার পর আমরা মাল্টিপল নাল অবজেক্ট অ্যাড করব। একটা এটাকে ডুপ্লিকেট করে যে সরি কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। কেন মাল্টিপল নাল অবজেক্ট অ্যাড করলাম? 4টা নাল অবজেক্ট অ্যাড করলাম কেন? এটাকে আমি 3D করে নিয়ে এটাকে 3D করে নিচ্ছি আগে। এটা মাল্টিপল নাল অবজেক্ট অ্যাড করার কারণ হচ্ছে এটা আমার কম্পোজিশন না করে দিলেও হতো, এখন যেহেতু কম্পোজিশন করে ফেলেছি সমস্যা নাই, যেহেতু রেস্টারাইজ করা আছে কোনো সমস্যা নেই। মাল্টিপল নাল অবজেক্টের কারণ হচ্ছে এইটাকে আমি ক্যামেরা কন্ট্রোলার হিসাবে ইউজ করব, এটাকে আমি ক্যামেরা কন্ট্রোলার হিসাবে ইউজ করব। অ্যালাইন, এটা আমাদের অ্যানিমেশন 50 চেঞ্জ হয়ে গেছে পুরা। আপডেট চাইছে কিন্তু আপডেট দেই নাই আমি। আপডেট পুরা চেঞ্জ হয়ে গেছে না? বাহ, ভালো তো। আমাদের যেটা দরকার অ্যাঙ্কর পয়েন্ট মুভার, অ্যাঙ্কর পয়েন্ট মুভারটাকে আমরা আগে নিয়ে আসি। কথা হচ্ছে যে এখানে নাল অবজেক্ট আগে, এই নাল অবজেক্ট গুলো আমরা ডিলিট করি, একটাকে ঠিক করে তারপর বাদ বাকি গুলোকে ডুপ্লিকেট করলে সুবিধা হবে। এটার অ্যাঙ্কর পয়েন্ট আমরা মাঝখানে রাখছি এবং এটাকে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি মাঝখানে, ঠিক আছে। মাঝখানে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি এবং এটাকে এখন ডুপ্লিকেট করলে পরে আমাদের সুবিধা হবে। প্রথমটার নাম দেব আমরা হচ্ছে ক্যামেরা কন্ট্রোলার, ক্যামেরা কন্ট্রোলার। সেকেন্ডটার নাম দিব এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসে সে মুভ করবে, এক্স। দ্বিতীয়টার নাম দিব ওয়াই অ্যাক্সিস এবং তৃতীয়টার নাম দিব জেড অ্যাক্সিস। এটা একটাতেও করা যায়, কিন্তু মাল্টিপল থাকলে পরে যে সুবিধাটা হয় আমাদের হাতে আমাদের স্বাধীনতা থাকে যে আমরা কোনটা উপর কাজ করছি, ঠিক আছে। এখন যেটা করব, ক্যামেরাকে আমরা না ক্যামেরা কন্ট্রোলের সাথে প্যারেন্ট আগে অবশ্যই ইয়ে করে নিই, 3D করে নিই, আমরা 3D করে নিব এগুলাকে। এবং ক্যামেরাকে ক্যামেরা কন্ট্রোলারের সাথে আমরা প্যারেন্ট করছি, ক্যামেরা কন্ট্রোলারকে আমরা এক্স অ্যাক্সিসের সাথে প্যারেন্ট করব, এক্স অ্যাক্সিসকে ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারেন্ট করছি এবং ওয়াই অ্যাক্সিসকে জেড অ্যাক্সিসের সাথে প্যারেন্ট করে দিচ্ছি। এরকম কি একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড থেকে যাচ্ছে, প্রত্যেকটাই ক্যামেরা কন্ট্রোলার হিসাবে কাজ করছে। কিন্তু আমরা যখন এক্স অ্যাক্সিস হিসাবে কাজ করবো, যখন এক্স এর কাজ রোটেশনে কাজ করব, তখন এক্সটাতে আমরা শুধু এক্স ভ্যালুটা চেঞ্জ করব,
ওয়াই এর ক্ষেত্রে ওয়াই ভ্যালুটা চেঞ্জ করব, জেড এর ক্ষেত্রে জেড ভ্যালুটা চেঞ্জ করব। ঠিক আছে, এতে জিনিসটা সুবিধা হবে। এখন আমাদের ধরুন একটা পাথ আঁকাবো আমরা। এখানে আমরা একটু জুম ইন করে নেই। এই জিনিসটা বাংলাদেশ, এখান থেকে আমরা একটা পাথ আঁকানো শুরু করছি, যে এই দিক থেকে হয়তো বা সে যাবে। আগে এটা কমায় দিই একটু। একটা পাত আঁকানো শুরু হচ্ছে বাংলাদেশে, এই পোর্ট থেকে, এখানে বাংলাদেশ না, এখান থেকে পোর্ট হয়ে এখান থেকে সে হয়তোবা এখানে যাচ্ছে, এখান থেকে তারপর এইদিকে যাওয়া শুরু করছে ভিতর দিয়ে। আপনার হয়তোবা আমরা এই বা এই কি বলে এটাকে, এই জায়গাটার নাম কি জানি, রেড সি। রেড সি হয়ে আমরা ইউরোপে যাচ্ছি। ঠিক আছে, এখন টোটাল জিনিসটা আমরা হয়তো স্পেনে এখানে পৌঁছাবো, এরকম একটা আমাদের চিন্তা ভাবনা। এই হচ্ছে পাথ। এই পাথটাকে আমরা যেহেতু ড্র করেছি, এই পাথটাকে শেপ লেয়ারটাকে আগে আমরা একটা কালার দেই, যেটা হচ্ছে চোখে পড়বে এমন একটা কালার দেই। এখানে যেহেতু অনেকগুলো কালার আছে, আমরা একটু চোখে পড়ার মতো একটু কালার দেই, আর একটুখানি মোটা করে নিচ্ছি। এই একটা পাথ। এখন এই পাথটার আগে আমরা কি করব, এটা কন্টেন্টসে যাব, কন্টেন্টসে শেপে যাব, শেপে যে স্ট্রোকে যে এটা ড্যাশ, এই যে ড্যাশ ক্লিক করলে পরে দেখবেন যে আপনার ড্যাশ 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 দেখা যাচ্ছে। আপনার সবসময় ম্যাপে যে জিনিসটা দেখেন, তাই না, ম্যাপে সবসময় যে জিনিসটা দেখেন। তার আগে আমরা চলুন এই ম্যাপ কম্পের এই ম্যাপটাকে একটু কার্ভ দিয়ে আসি, যাতে আমাদের ইয়েটা একটু চোখে সুন্দর লাগে। একটু লাইট ব্যালেন্সটা সুন্দর করে দিয়ে আসি, যাতে আমাদের জিনিসটা একটু হাইলাইটটা একটু বোঝা যায় আর কি, যে কালারটা একটু বোঝা যায়। 200% জুম করা আছে তো এই জন্য একটু হিজিবিজি লাগছে দেখতে। কিন্তু এখন দেখুন এখানে আপনারা ড্যাশ ড্যাশ দেখতে পাচ্ছেন, তাই না, এই যে ড্যাশ 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 দেখতে পাচ্ছেন। এখন এই ড্যাশটাকে আমরা এই যে এখানে বার্ড ক্যাপ, এইটাকে আমরা ইচ্ছা করে রাউন্ড ক্যাপ করে নিতে পারি, রাউন্ড করে নিতে পারে। এবং এখানে আবার যদি ক্লিক করি তখন গ্যাপ আসবে। এখানে ড্যাশ আমরা হয়তো বা 0 করে দিচ্ছি এবং রাউন্ডটাকে একটু বড় করে দিচ্ছি। এখানে রাউন্ড বোঝা যাচ্ছে না অবশ্য খুব একটা, রাউন্ড ক্যাপ বোঝা যাচ্ছে, এখানে রাউন্ড বোঝা যাচ্ছে না খুব একটা। আচ্ছা, আর একটু কাছাকাছি নিয়ে যাই। ঠিক আছে, দেখুন এখন রাউন্ড ক্যাপটা বোঝা যাচ্ছে মোটামুটি, একটু আর কি বোঝা যাচ্ছে। এখন এটাকে আপনারা যেহেতু শেপ লেয়ার, এটা এখন এখানে একটু দেখতে পারেন যে আপনার ইয়েটা কতখানি। এরপর আমরা গ্যাপটা দিতে পারি, যে ড্যাশ রাখলেও সমস্যা নেই, আমরা হয়তো একটা রাউন্ড 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 একটা ভাইব নিয়ে আসার চেষ্টা করছি। ঠিক আছে, বা এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সরাসরি এটাকে টিন্ট দিতে পারি, যাতে কালারটা আলাদা করা যেতে পারে আমাদের। টিন্ট দিয়ে কালারটাকে আলাদা করে আমরা একদম দেখি, যে এই কার্ভ ইউজ না করে আপাতত টিন্ট দিয়ে এটাকে হয়তো একটু ব্লুইশ একটা ভাইবে নিয়ে আসতে পারি, সাদা অংশটাকে, যে এখানে দেখানোর জন্য, যাতে জিনিসটা ইয়ে লাগে। হ্যাঁ, সরি, এটা এখন মেইন কম্পে জিনিসটা বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে। আমরা বাংলাদেশকে হাইলাইট করতে চাইলে সেটা আলাদা কথা, সেটা পরে করছি। এই জিনিসটা টোটালি কিন্তু জিএলআরস এর বাইরে করা হচ্ছে। হ্যাঁ, এখন এখানে কোনো কিছু সিলেক্ট না করে এই শেপ লেয়ারটাকে আমরা নিচে নিয়ে আসছি। এখানেও কিন্তু এটাকে আমরা ধরি না, এটাকে আমরা পরে ধরছি। এই শেপ লেয়ারটাকে আমরা নিচে নিয়ে আসছি, ক্যামেরা কন্ট্রোলারের নিচে। কোনো কিছু সিলেক্ট না করে এখানে আপনারা ইফেক্টে যে ম্যাপ মার্কার, সিম্পল ম্যাপ মার্কার, এটাকে যদি ক্লিক করেন, ডাবল ক্লিক করলে পরে দেখবেন যে একটা ম্যাপ মার্কার এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এই ম্যাপ মার্কারকে আপনার স্বাধীনতা আছে যেখানে খুশি সেখানে রাখার, এবং এটাকে আপনি স্লাইডার দিয়ে ছোট বড় করতে পারবেন। এখানে একটা অ্যানিমেশন তৈরি হবে।
এটা অ্যানিমেশনটা কি, এটা যখন প্লে হবে তখন এই যে এইভাবে অ্যানিমেশনটা তৈরি হবে, যে এখান থেকে বাংলাদেশ এখন কত দূর পর্যন্ত আমরা এই জিনিসটা নিয়ে যাব সেটা আমাদের ডিপেন্ড করছে এই স্লাইডার পর্যন্ত, যে স্লাইডারটাকে যদি আমরা ছোট করি মোটামুটি এ পর্যন্ত থাকবে, এবং স্ট্রোক এত বড় স্ট্রোকে আমাদের দরকার নেই, একটু চিকন স্ট্রোক থাক, যখন ফুল স্ট্রোকে থাকবে তখন দেখা যাবে যে এখান থেকে স্লাইডার হচ্ছে। ঠিক আছে, এটা সুন্দর না? জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, এটাই তো খুঁজতেছিলেন না? ইফেক্টের নাম কি বলছেন স্যার? ইফেক্টের নাম সিম্পল ম্যাপ মার্কার। ঠিক আছে, এটাই তো খুঁজতেছিলাম আমরা। কি আচ্ছা, এখানে এটা দেখতে খারাপ লাগছে আমার মনে হয়, স্লাইডটা যেহেতু কালার চেঞ্জ করেছি আমরা, স্ট্রোক হোয়াইটটা আর একটু ছোট করে দিলে পরে দেখতে জিনিসটা সুন্দর লাগবে। 5 আর গ্যাপ। ম্যাপ মার্কারের কালার চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ, কালার চেঞ্জ করতে পারবেন না কেন? ম্যাপ মার্কারের কালার তো চেঞ্জ করাই যাচ্ছে। ম্যাপ মার্কারের কালার আপনি যেটা খুশি সেটা দিতে পারতেছেন, আপনার রেড দিতে চান রেড দিতে পারতেছেন, কোনো সমস্যা নেই। এটা এখন এইখানে কালার চেঞ্জ করে দিতে পারতেছেন রেড। ঠিক আছে, এটা পুরোটাই তখন রেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন জিনিসটা কি দাঁড়ালো, আমরা এই পার্টটা তৈরি করেছি এই পর্যন্ত। এখন এই পার্টটা আমরা হয়তো বা এখান থেকে দেখছি যে আমরা এখান থেকে আন্দামানের দিকে এসে ইন্ডিয়ান ওশান হয়ে এখানে আপনার কি বলে এই ইয়েটার নাম কি, প্রণালীটার নাম কি? লোহিত সাগর। হরমুজ প্রণালী। এটা হরমুজ প্রণালী, বাবাল মন্দেব। হ্যাঁ, এটা হরমুজ প্রণালী। বাবাল মন্দেব হয়ে আমরা রেড সি হয়ে এখানে আপনার সুয়েজ খাল দিয়ে ইউরোপে চলে যাচ্ছি। এই জিনিসটা আপনাদের মাথায় থাকতে হবে। ম্যাপে যে আপনি ইয়েতে দিয়ে দিলেন যে আমি কোথায় হরমুজ প্রণালী, কোথায় সুয়েজ খাল, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় আফ্রিকা, কোথায় এটা জানলাম না, তখন কিন্তু আবার সমস্যা। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের মাথায় থাকতে হবে। তো যাই হোক, এখন এইটাকে আমরা এই যে এটা শেপ লেয়ারটাকেও আমরা 3D করে রাখছি আপাতত। শেপ লেয়ারটা 3D করছি এই কারণে, এবং এটাকে প্যারেন্ট করে দিব। আমরা প্যারেন্ট করবো কিছুর সাথে, আমাদের ম্যাপ কম্পের সাথে। ম্যাপ কম্পের সাথে প্যারেন্ট করে দিব, যাতে আমাদের এটা 19-20 করতে চাইলে আমরা সেই অধিকারটা থাকে যে এটার ভিতর দিয়ে এটা হচ্ছে কার্ভ হয় আর কি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আসতেছে আমাদের ঐতিহাসিক জাহাজ। এই জাহাজটাকে স্কেলিং করি আমরা, স্কেলিং করে, কারণ এটাকে আমরা রোটেট করে যেভাবে খুশি আমরা রোটেট করতে পারি। উপর থেকে দেখাতে চাচ্ছি সেহেতু জিনিসটা হবে 90 ডিগ্রি, তাই না? জাহাজটা কি বেশি ছোট হয়ে গেছে নাকি? ভাই হ্যালো, হ্যাঁ ভাই, বলেন। স্ক্রিন ঘোলাটে দেখা যাচ্ছে। স্ক্রিন আমার স্ক্রিন একটু ঘোলাটে দেখা যাচ্ছে, এটা আমার প্রবলেম নাকি সবার প্রবলেম? না ভাই, ঠিকই তো আছে। নেট প্রবলেম মনে হয়। ভাই কালারটা এরকম করা হয়েছে বুঝছেন? হ্যাঁ, কালার না অন্যকে বলতেছি যে কালারটা এই কালার রাখা হয়েছে, আপনি গোলাটে দেখতেছেন না। না, ওনার নেট সমস্যা হইতে পারে, রিজয়েন করেন। আচ্ছা, এখানে আমরা টু ভিউতে চলে যাই। এখন টু ভিউতে যে এইভাবে মানে সবচেয়ে বিরক্তিকর যে জিনিসটা আমার, এই মাউস স্ক্রল না করে আমি আসলে কোনোভাবেই শান্তি পাচ্ছি না। এটা কাস্টম ভিউ দিলেও তো আবার দৌড় দিবে, যে আমার এই ইয়েটা ঠিক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখানে মোটামুটি আমরা এটাকে বসাতে পারছি। ঠিক আছে, কিন্তু আমাদের যেটা করতে হবে, এটার পজিশনিংটা চেঞ্জ করতে হবে। জাস্ট এটা পজিশনিংটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। কোথায়? এখান থেকে, তাই না? এখান থেকে পজিশনিংটা চেঞ্জ করতে হবে। আমরা যখন ম্যাপটাকে কার্ভ করব তখন যাতে এই জিনিসটা দেখা যায়, এটা একটু দেখা যায়। তো এখন এইটার আরেকটু মনে হয় এই স্কেলিংটা আমরা একটু মোটা ইয়ে না করে মোটা করে দিই, হ্যাঁ, যাতে বোঝা যায় একটু, নাকি? এটা মনে হয় খুব চিকন একটা জাহাজটা খুব চিকন একটা জাহাজ, এই জন্য আমরা একটু মোটা করে দিতে পারি জাহাজটাকে। 2D ইমেজকে 3D তে কনভার্ট করা যায় মনে হয়? না,
এখানে যেটা আছে সেটা হিসাব এখানে আসবে। এখানে এখন আমরা এই যে ইয়েটা গেল, নাল অবজেক্ট আছে, সরি এই পাত আছে, এটাকে আমরা আগে আমাদের বাংলাদেশের অঞ্চলে এনে রাখলাম আপাতত। এটাকে আমরা ইয়ে করছি, কালারটা আরেকটু চেঞ্জ করে আসি, কালারটা একদম বেশি আপনার ডার্কের কারণে হয়তো এমন লাগছে, এখন অন্তত বোঝা যাচ্ছে। এখানে যে আমাদের শেপ লেয়ার কোনটা, এটা ছিল, এটা হচ্ছে আপনার পয়েন্ট একটা, আর এই শেপ লেয়ারটা হচ্ছে আপনার পাথ, এটা আমরা রিনেম করে ফেলি PATH পাথ, আর এটা হচ্ছে মার্কার MARKER, পরে না হলে পরে উল্টাপাল্টা হয়ে যাবে এখানে মার্কার। তখন যখন আমরা প্লে করব তখন দেখাচ্ছি মার্কারের জায়গায় পাথ, পাথের জায়গায় মার্কার, তখন এখন আমাদের পাথের কাজ করতে হবে। এই পাথের অপশনে যাব এবং এখানে দেখবেন যে পাথের পর ক্লিক করেই এখানে যদি আপনি PATH লেখেন তাহলে দেখবেন যে পাথ চলে আসছে। হ্যাঁ, এখানে পাথ চলে আসার পর উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যে দেখবেন যে ক্রিয়েট নাল ফর্ম পাথস JXS এই একটা অপশন আছে, এটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করলে পরে আপনার এখানে অপশন চলে আসবে যে পাথের সাথে সাথে একটা নাল অবজেক্ট তৈরি করা, এই যে ট্রেস পাথ। এখন ট্রেস পাথে ক্লিক করলে পরেই আপনার জাস্ট এটা সুন্দর করে এই পাথটাকে ফলো করবে। কি পাথ আমি সিলেক্ট করি নাই, হ্যাঁ ট্রেস পাথ, এটাকে আগে ডিলিট করি, এটাকে ডিলিট করি, আগে পাথ সিলেক্ট করে ট্রেস পাথ। এখান থেকে দেখুন যে পাথটা সুন্দর করে উপর দিকে যাচ্ছে। ঠিক আছে, এই পার্টটা আপনার এটার সাথে যখন আপনি এই জাহাজটাকে অ্যাড করে দিবেন তখন এটা সুন্দর করে, এটা দুইভাবে করা যায়। এটা হচ্ছে একটা পয়েন্ট যে এইভাবে পার্টটা অ্যাড করে দিলে পরে এখানে আপনার একটা নাল অবজেক্ট হয়ে গেল। এখন এই জাহাজটাকে আপনার জাস্ট এটার সাথে অ্যাঙ্কর করে দিবেন জাহাজটাকে, তখন দেখা যাবে আপনার এটা ওটার সাথে চলা শুরু করছে। ঠিক আছে, জাহাজটা ওটার সাথেই চলা শুরু করছে। এখানে জাহাজ বাদে যে কোনো অবজেক্ট আপনি দিতে পারেন, সেটা আপনার ওইখানে চলা শুরু করবে। এটা একটা অপশন হতে পারে। আরেকটা অপশন যেটা আছে সেটা আমি আরেকটা কম্পোজিশন নিয়ে দেখাই, এখানে না দেখিয়ে। সেটা হচ্ছে কম্পোজিশন নিচ্ছি আমি একটা। এইখানে যখন আপনি একটা ট্র্যাকার তৈরি করবেন, ধরুন এরকম একটা পাথ তৈরি করছেন, ঠিক আছে, এবং এই পাথ আপনার তো তৈরি হলো, এখানে একটা পাথ তৈরি হলো, এখানে আপনি একটা সাবজেক্ট যখন বসাবেন, ধরুন যে আপনার এখানে অত ভারী সাবজেক্ট না বসে একটা নরমাল একটা সাবজেক্ট নিয়ে আসি আমি। এই দুই অপশনটাই দেখায় রাখি, আপনাদের কাজে লাগবে। এখানে আপনার PNG ফাইল করি, এটা PNG আছে, হ্যাঁ ধরুন যে এটা PNG, ঠিক আছে, এটাকে আমি স্কেলিং করে নিচ্ছি। এখন এটাকে আমি যেখানে রাখি না কেন, এই শেপ লেয়ারের পাথ PATH পাথ, হ্যাঁ এই পাথ অফ হয়ে গেছে, এইটাকে কপি করে আপনার এখানের এই যে এটার পজিশন পজিশনে যদি আপনি এটা পেস্ট করে দেন এবং এটাকে যদি ইনভিজিবল করে দেন, দেখবেন যে এটা সুন্দর করে ওই পজিশন অনুযায়ী চলা শুরু করছে। আপনি যেভাবে খুশি এটা ইয়ে করতে পারেন, এটাকে যদি আপনি বড় করতে চান বড় করতে পারেন, আপনার ইয়ে ডিপেন্ড করছে যে কিভাবে কি অ্যানিমেশনটা করবেন। আচ্ছা দেখাচ্ছি, এই জিনিসটা হচ্ছে মানে পাথ ট্র্যাকিং বলে যেটাকে। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিচ্ছি সম্পূর্ণটা। এটা ধরুন আমরা একটা শেপ লেয়ার আঁকিয়েছি, এই শেপ লেয়ারটা আমি ডিলিট করে দিচ্ছি। এই শেপ লেয়ারটা ডিলিট করে দিয়ে আমি যদি একটা এখানে শেপ লেয়ার আঁকাই, এইখান থেকে শুরু করে এখানে আসবে, তারপর এখানে যাবে, তারপর এখানে যাবে এবং আবার এখানে আসবে। ঠিক আছে, ধরুন যে আমি এইভাবে একটা স্কোয়ার সাইজ করেছি। এখন এই শেপ লেয়ারের এখানে আপনার পাথ খুঁজে বের করতে হবে, এখান থেকেও পাথ খুঁজে বের করতে পারবেন আপনি। সরি, এই যে শেপ 1, এই যে পাথ,
এই পাথটা, এই যে পাথ, এই পাথের পর ক্লিক করলে এই তিনটাই সিলেক্ট হবে। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কন্ট্রোল সি তে কপি করে এই যে বই আছে, বইয়ের যে পিএনজিটা, এটার পজিশন পি দিয়ে পজিশন ওপেন করবেন, পজিশনে যায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এখন এই শেপলেটটাকে আপনি হাইড করে দিবেন। এখন যদি প্লে করেন এবং এটাকে আপনি যদি একটু বড় করে দেন, তখন দেখা যাবে যে এটা সুন্দর করে আপনার ওই শেপ লেয়ার অনুযায়ী আপনার এই ইয়েটা যাচ্ছে। ঠিক আছে, এটা যাচ্ছে। এখন আপনার এখানে আরেকটা কথা হচ্ছে, এখানে ট্রান্সফর্ম থেকে যে অটো ওরিয়েন্ট যদি অন করে দেন, ওরিয়েন্ট অ্যালং পাথ, ঠিক আছে, এটা পাথের সাথে সাথে তখন সেটা ঘুরবে, এটাও আছে। আমরা যেটা জাহাজে ক্ষেত্রে উল্টা হ্যাঁ দিক থেকে শুরু করতে চাই, মানে যেখান থেকে শুরু হয়েছে তার উল্টা দিক থেকে যদি শুরু করতে চাই, আপনাকে সেভাবে পাত আঁকাতে হবে। মানে আমি পাঁচ যেখান থেকে শুরু করবো ওইখান থেকে শুরু হবে বারবার। হ্যাঁ, ওইখান থেকে শুরু হবে। ঠিক আছে, এখানে অটো ওরিয়েন্ট দিয়ে দিলে পরে এখানে জাস্ট ওরিয়েন্ট হবে আপনার ওটার সাথে সাথে। তা আমরা মেইন কম্পোজিশন, এটা বুঝতে পারছেন তো নাকি? শুধু হচ্ছে পেন টুল দিয়ে শেপ নিয়ে ওই পাথটাকে সিলেক্ট করে ওই অবজেক্টের পজিশনের ওখানে পেস্ট করে দিলেই হ্যাঁ, হবে। ঠিক আমার আছে। মনে হয় দ্বিতীয়টাই সহজ বেশি। ভাইয়া দ্বিতীয়টা উইন্ডো থেকে যেটা যে একটা ফাইল করে হ্যাঁ, দেখেছেন, এটা একটু ওটা একদম নিচে আছে, ক্রিয়েট নালস ফ্রম পাথস। হ্যাঁ, এটা ঠিক কি আছে, জন্য এবং কেন এটা আলাদা একটা পাথ, আপনার একটা নাল অবজেক্ট তৈরি করবে। এই পাথের আমি যে ইয়েটা করেছি, এটার একটা নাল অবজেক্ট তৈরি করবে এটা। ঠিক আছে, এই নাল অবজেক্টের সাথে আপনি যা খুশি প্যারেন্ট করবেন, তখন আর কপি করে করে ওটা দিতে হবে না, কপি করে ওটা বসাতে হবে না। এখানে আমার নাল অবজেক্টের সাথে প্যারেন্ট হয়ে আছে। ঠিক আছে, এখন এটা নাল অবজেক্টের সাথে প্যারেন্ট হয়ে আছে। এখন এটাকে যদি আমি ইয়েটাকে যদি ওরিয়েন্ট যদি দেই, ট্রান্সফর্ম অটো ওরিয়েন্ট, ওরিয়েন্ট টুয়ার্ডস ক্যামেরা, ওরিয়েন্ট অ্যালং পাথ দিলেই হবে। ঠিক আছে, এখানে আপনার তখন জিনিসটা ক্যামেরা ইয়ের সাথে ওরিয়েন্ট হবে। আপনার এখানে পার্টটা, যে পার্টটা আছে, এই পার্টটাকে আপনারা চেষ্টা করবেন যে যাতে স্মুথলি সুন্দরভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছানো যায়। এখন কথা হচ্ছে যে আমরা তো নাল অবজেক্ট নিয়ে রাখছি, দুনিয়ার মার্কার দিয়ে রাখছি এখানে একটা। এই মার্কারটাকে আমরা ডুপ্লিকেট করি, মার্কারটাকে ডুপ্লিকেট করে আমরা ইয়েতে নিয়ে যাই। হয়ে গেল, এই মার্কারটাকে ডুপ্লিকেট করে এখানে আমরা নিয়ে আসি, এখানে আরেকটা মার্কার বসাই দিই। ঠিক আছে, আমাদের কাজ তো দুইটা জায়গাতেই, তাই না? ওটা ও না, মার্কার ওটা ইয়ে করে ফেলছে। আমরা আরেকটা মার্কার নিয়ে নিতে পারি এই জায়গাটাতে, সেটা পরে নিচ্ছি। যেটা আমাদের কাজ সেটা হচ্ছে, এখন ধরুন যে আমাদের এটা আমরা ফিটে যাব। এখন ফিট আমাদের যে ক্যামেরা আছে, এখন এখানে আমরা জুম ইন করবো। এখন এখানে জুম ইন করতে হলে আগে আমাদের কি করতে হবে, ক্যামেরা কন্ট্রোলারের পজিশনে আমরা পজিশন এবং স্কেল দুটাতেই আমরা কি ফ্রেম তৈরি করলাম, এবং এক্স ওয়াই জেড এই তিনটাতেও আমরা কি ফ্রেম তৈরি করব। এটাতেও আমরা কি ফ্রেম তৈরি করব একটু পরে। কারণ এইখানে যেতে যেতে এক্স যে পজিশনটা, এক্স পজিশন, ওয়াই পজিশন, জেড পজিশন, এটা হচ্ছে মূলত রেখেছি আমরা রোটেশনের জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা জাস্ট রোটেশন গুলা আমরা এখানে অন করে নিব। এখানকার রোটেশন হচ্ছে, সরি, এই তিনটা রোটেশন, এই তিনটা রোটেশনে এক্স এর জায়গায় আমরা একটা শুরুতে এক্স রোটেশন যেহেতু হবে, এক্স রোটেশন মানে কিন্তু এটা কার্ভ হওয়া, তাই না? পুরো জিনিসটা কার্ভ হওয়া। এবার আমাদের ম্যাপ কার্ভ হচ্ছে না কেন? আমরা এটা 3D করি নাই না। এক্স রোটেশনের কাজ হচ্ছে এই পুরো জিনিসটাকে কার্ভ করবে সে। ঠিক আছে, এখন দেখুন এটা পুরাটা কার্ভ হচ্ছে। তো আমরা এখন এখানে কার্ভ করব না, এখানে তো আমাদের ডিফল্ট অপশন আছে। ধরুন যে আমাদের পাথ, এটা আমরা পরে আমরা অ্যানিমেশন করব, সেটা গেল, তখন এখন পাথ ছোট ছোট দেখা যাচ্ছে। এখন আমাদের কাজ কি, পুরো ম্যাপটাকে খালি অ্যানিমেশন করা, বাংলাদেশে জুম ইন করে নিয়ে আসা। এখানে আমাদের ইয়ে দেওয়া আছে, পজিশন, স্কেল এবং এক্স রোটেশন একটা কি ফ্রেম দেওয়া আছে। আর হয়তো 2 সেকেন্ডের মাথায় যে এইটাকে আমরা এই যে পাথ এটা হচ্ছে, এটা আমরা পরে ঠিক করছি। ঠিক আছে, এটার দিকে তাকানোর দরকার নাই, বা ওইটাকে আমরা ইয়ে করে রাখতে পারি, আমরা আপাতত হাইড করে রাখতে পারি।
এখানে যে আমরা স্কেলিং করছি, পজিশন চেঞ্জ করছি, পজিশন। আচ্ছা এটা কি, এটা 3D করা হয়নি, ও প্যারেন্ট করা হয়নি, মার্কারকে আমরা প্যারেন্ট করি নাই। প্যারেন্ট করবো নালের সাথে, আমরা ইয়ের সাথে করছি। মার্কার এগুলো পরে নিলেও হবে, কারণ এখানে আমরা পজিশনটা চেঞ্জ করব সুন্দর করে আমাদের বাংলাদেশের দিকে নিয়ে আসবো। আমরা এই যে ইয়েগুলো রাখছি পাথ, এগুলোকে কোনোটাকে আমরা ইয়ে করি নাই, প্যারেন্ট করি নাই। এই যে পাথ, এই পাথ, এগুলোকে সবগুলোকে আমাদের নালা ক্যামেরা কন্ট্রোলের সাথে প্যারেন্ট করে নিতে হবে। তাই লেগে শুধুমাত্র পেপার প্যারেন্ট করছি না, কোনটা কি প্যারেন্ট করা বাদ আছে নাকি? এটা তো হ্যাঁ, ট্র্যাক পাথ 3D করা নাই এটা, এই জন্য এরকম হচ্ছে। ভাই জেড তো মনে হয় প্যারেন্ট করা নাই। জেড প্যারেন্ট দরকার আমাদের, জেড প্যারেন্ট দরকার না আমাদের। এখন যেটা ক্যামেরা কন্ট্রোলার আগে আমরা ইউদে ওপেন করি, এখান থেকে আমরা এখানে যাচ্ছি এবং যেতে যেতেই আমরা বাংলাদেশের দিকে যাচ্ছি, তাই না? বাংলাদেশের দিকে আগে পৌঁছাই, এইখানে বাংলাদেশ মাঝখানে নিয়ে আসি, একদম নাল অবজেক্ট বরাবর নিয়ে আসতাম যাতে বাংলাদেশকে একদম মাঝখানে রাখা যায়। আরো জুমিং করি, এটাকে আরেকটু জুমিং করি বাংলাদেশের দিকে, এবং এক্স কে আমরা তখন ইউপ্রেস করে রোটেশনটা সুন্দর করে দিতে পারি, যে এটাকে রোটেট করছি আমরা। এখন আমরা এটাকে রোটেট করছি, ঠিক আছে, একটা রোটেশনের মধ্যে নিয়ে আসতাম। এখন যদি আমরা এই ইয়েটাকে ওপেন করি, এটা দেখা যাচ্ছে কি অনেক দূর চলে গেছে, এই ওইটা আমরা পরে নিয়ে আসছি। এই যে এই ভেজালটাকে, এই ভেজাল জিনিসটা হচ্ছে অনেক দূর চলে গেছে, অলরেডি ওর জায়গা মতো পৌঁছায় গেছে, ঠিক আছে। এখান থেকে আমরা কোথায় যাব? এখান থেকে কিছুক্ষণ হোল্ড করে হয়তোবা আমরা এখানে একটা ইয়ে করব। এখানে আমরা জেড এর কাজ, জেড অ্যাক্সিসের কাজ, জেড অ্যাক্সিসের আমরা রোটেশনে যাব। আগে একটা নরমাল থাকবে এখানে জেড অ্যাক্সিসের, তারপর শুধুমাত্র আমরা এটাকে রোটেট করব হয়তোবা কিছুক্ষণ, সামান্য একটু। এটা অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় আছে? সামান্য একটু রোটেট করতে পারি, এটাকে আমরা হালকা একটু রোটেট করে এদিকে নিয়ে আসতে পারি, এই যে এই সাইড থেকে যে আসছে, ঠিক আছে। রোটেট করে আমরা এর কিছুক্ষণ পর যে আমরা হয়তোবা স্কেলিংটা জুম আউট, পজিশনটা জুম আউট করতে পারি। এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড যা দেখা যাচ্ছে দেখা যাক, এটা নিয়ে আপনাদের আগে টেনশন করার দরকার নেই, ঠিক আছে। এটাকে জুম আউট করতে পারি সুন্দর করে, তাহলে কি দাঁড়ালো আমাদের জিনিসটা সুন্দর করে এখানে আসলো বাংলাদেশে এসে। এটা একটু থামায় রাখার দরকার, তাই না? এখানে এসে হুট করে চলে যাচ্ছে যেহেতু, একটু থামায় রাখি আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে। এটাকেও আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে সামান্য একটু হোল্ড করে রাখি। এটাকে অল্প একটু হয়তো আমরা মোশন দিতে পারি যাতে জিনিসটা একদম স্ট্যাটিক না লাগে, সামান্য একটু দিতে দিতে তারপর সুন্দর করে আমরা আমাদের ইয়েতে চলে যেতে পারি। কি বলে, এই জেড অ্যাক্সিস কে আমরা আবার এখান থেকে ঠিক একটা কিফ্রেম দিলাম, এবং এখানে যে আমরা আবার জেড অ্যাক্সিস কে সমান মোটামুটি নিয়ে আসে, ঠিক আছে। এবং জেড ও এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস কেও একটা কিফ্রেম দিয়ে একই জায়গাতে রেখে আমরা আবার সমান পর্যায়ে নিয়ে এসে আমাদের যে মেইন পজিশন সেই পজিশনটাকে চেঞ্জ করে দিতে পারি। যে কোথায় যাচ্ছিলাম আমরা,
এইখান থেকে ইটালি, তাই না? এই জায়গাটাতে এই দিক দিয়ে আসছি না আমরা? জি। জি ভাইয়া, জি। এখানে নিয়ে আসতে পারি, এটা আস্তে করে কি ফ্রেমের উপর ডিপেন্ড করছে যে এটা কতখানি রাখবো আমরা, সেটা যাক। এখানে জাস্ট মোশনটা আর কি। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে ট্র্যাক পাথ, এই যে ট্র্যাক পাথ, এই ট্র্যাক পাথটার পজিশনটা আমরা একটু উপরে তুলতে হবে, তখন এটার ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। ভিউতে গেলে পরে এটা দেখা যাবে যে ট্র্যাক পাথ আপনার হয়ে গেল, ট্র্যাক পাথের ইয়েটা জাহাজ তো শিপ তো ঠিকই আছে, শিপ ওয়াইজ তো ঠিক আছে। ভাই এটা তো অনেকগুলো বিষয় মাথায় রেখে কাজ করতে হচ্ছে। হ্যাঁ সেটা হচ্ছে, কিন্তু এই জিনিসটা এখানে ট্র্যাক পাথে কই গেল জানি, দাঁড় পাতিটা তো আপনি আনভিজিবল করে দিয়েছেন, তাই না? না না, এটা তো ইয়ে তো আছে পাত, এটা তো আপনার ঠিকই আছে। তো দেখা যাচ্ছে Invisible- না যে ওটাই বলছি, ওটা ওদের উপরে তুলতে হবে। না নিচে কোনো লেয়ারে পড়ে গেছে না, দেখেন তো। একটা এটা হচ্ছে ইয়ের সাথে আপনার রোটেট করে নাই, এই জন্য আসছে, কিন্তু এটাতে সাথে ইয়ে করছে না কেন? জুম করার পর এটা এখানে থেকে যাচ্ছে কেন? আচ্ছা, ফ্রেম ডাইমেনশন এখানে কেন আমার ইয়ে দেখাচ্ছে? এটা পর্যন্ত আমরা এখানে নিয়ে আসি, করে কাজ করাটাই ভুলে যাওয়া। দাঁড়ান আমি একটুখানি কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে নিয়ে আসি, ওই জায়গাটাতেই কোনো একটা সমস্যা হয়েছে, এখানে ছিল না আমাদের নৌকাটা। সুন্দর করে যাচ্ছে, হ্যাঁ ওখানে তো ঠিকই দেখা যাচ্ছে। ভাইয়া জিএলবি ফাইলটা তো মনে হয় আই অফ করা আছে। জিএলবি ফাইল না, জিএলবি ফাইল তো আমি ইউজই করতেছি না, ওটা তো পরে, ও ওটা কাজ তো পরে। আমার কথা হচ্ছে এইটা কেন ও মোশনের সাথে সাথে এই যে ইয়ে হয়ে যাচ্ছে, এই পাতটা, এটা তো আপনার ইয়ের সাথে অ্যাড হয়ে থাকার কথা। তো আমি যে কন্ট্রোল জেড দিছি তো সবগুলো, এই জন্য বোধহয় ইয়েতে গেছে। ভাইয়া পাত তো কারোর সাথে প্যারেন্ট করা নাই। কন্ট্রোল জেড করছিলাম তখন, কিন্তু পরে হচ্ছে আপনার ইয়েতে গেছে, পাথ ট্র্যাক পাথ এগুলো সবই হচ্ছে আপনার ইয়ের সাথে, ক্যামেরা ম্যাপের সাথে। কন্ট্রোলের সাথে প্যারেন্ট হবে, ক্যামেরা কন্ট্রোলের সাথে প্যারেন্ট হবে, তারপরে উঠে আসছে, বুঝছেন?
আজকে 3D করার পর আচ্ছা এটা যদি পজিশনটা একটুখানি উপরের দিকে তুলে দেই তাহলেও ঠিক থাকবে, মানে ও ইয়ে পাচ্ছে না যখন আমি এটা কি ভাই কোন আমরা রকম যদি সরাসরি পার্টটা ম্যাপের সাথে প্যারেন্ট করে দিই ডান হয় না? হুম সরাসরি যদি ম্যাপের সাথে প্যারেন্ট করে দিই তাহলে হয় না? সরাসরি ম্যাপের সাথে এটার সাথে হ্যাঁ হ্যাঁ। না, এটার সাথে প্যারেন্ট করে তো লাভ নাই আপনার। এখানে একটা আমার কোন জায়গায় যে ভুল হচ্ছে, ইমেজ কম এখান থেকে ঠিকই আছে, সবকিছুই খুবই সুন্দরভাবে আসছে। এখান থেকে আপনার যদি ট্র্যাক পাথ এটা ওই চলে গেছে। আচ্ছা, এটাকে যেটা যদি অন্যদিকে আসছে তাই না? আচ্ছা এই ট্র্যাক পাথটাকে আমাদের আবার নতুন করে নিতে হবে, তার কারণ এটা হচ্ছে প্যারেন্ট করার আগে করছিলাম তো, প্যারেন্ট করার পর এখন যখন এটা জুম ইন করতেছি তখন এই জিনিসটা ইয়ে চলে যাচ্ছে আপনার পাথ। এটা ক্যামেরা কন্ট্রোলার এটাকে যখন জুম ইন করতেছি তখন চলে যাচ্ছে। তাহলে ভাইয়া পাঁচটাকে আপনি এর সাথে বলছেন জি ঠিক আছে, হ্যাঁ এর সাথে করতে হবে, প্যান করতে হবে। পার্টটা কি ম্যাপের সাথে প্যারেন্ট করতে হবে তাই তো? পাথটাকে ম্যাপের সাথে প্যান করতে হবে, আমি নালের সাথে করতেছিলাম। যেভাবে বলছিল আগে উনি ঠিক বলছিল, এটা পাথটাকে ম্যাপের সাথে প্যান করে নিতে হবে। এরপর আপনার এই পাথ যে শেপে পাথ পাথ এটাকে আমরা হচ্ছে এই যে এখান থেকে ট্রেস পাথ পাথ এখন ম্যাপের সাথে ইয়ে করাই আছে, প্যারেন্ট করাই আছে, কিন্তু এইটাকে একটা সমস্যা আছে। এইটাকে যদি আমরা 3D করতে চাই, এটাকে যদি আমরা ঘোরাতে চাই, সেক্ষেত্রে আপনার পাথ চেঞ্জ হয়ে যাবে। যেমন এই এইটাকে যদি আমরা এটা কই, এই ফাইলটা কই, ফাইলটাকে আরেকটু উপরে তুলে দিতে হবে। দেখাই যাচ্ছে না তো। এটা করি, ওই চলে গেছে। এটা 3D অবজেক্ট হিসেবে দেখা যাচ্ছে না কেন, কারণটা কি? জিএলবি ফাইল ভাইয়া এটা মনে হয় ইমেজ থেকে 3D কনভার্ট করে দিয়েছে। অ্যাডভান্সে আছে। এখানে এক্সপোর্টেশন আমি একটু করে দেখি, দাঁড়ান। ভাই 3D হইলে তো এটার উপরে যে ওইটা দেখা যাওয়ার কথা। এইটা হ্যাঁ ওটাই তো বলতেছি, এটা 3D তো এটা এটা এরকম 3D লাগছে। না তাহলে মনে হচ্ছে। কি 3D না? এটা ভাই দেখা আমি যাচ্ছে। আমি আমি যেটা নিচ্ছি আপনি কি ওইটা নিচ্ছেন? হ্যাঁ ওটাই তো নিলাম। হ্যাঁ তাইলে তো এটা ওই ইয়ে করেন, ওইখানে তো দুইটা ডাউনলোড দিচ্ছেন, দেখেন তো কোনটা নিচ্ছেন। এটা জাস্ট একটা ইমেজ দেখা মানে না আমি ভাই দেখাচ্ছি। ফাইলের এক্সটেনশন হচ্ছে জিএলবি, এখানে আর কোনো কনফিউশন নাই তো? হ্যাঁ হ্যাঁ এটাও কথা। না আপনি ওই যে দেখেন আমি যেটা দিছি ওইটা আমি আমার আফটার ইফেক্টে রান করা আছে এখনো, তাহলে দেখাইতে পারি। হ্যাঁ 3D কি আবারও 3D করতে হবে এখানে? না দাঁড়ান দেখতেছি।
ইমেজ আপনি চাইলে 3D করতে পারবেন নাকি? এটাকে আমরা যদি আপনি নিয়ে আসি, ওকে, এটাকে স্ক্যানিং করে ছোট করছি এবং এটাকে 3D তো অটোমেটিক হয়ে যাবে। এটা আপনার যখন ইয়েতে যাবে এটা পুরোটা দেখা যাচ্ছে, এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এটাকে যদি রোটেট করি আমরা 90 ডিগ্রিতে, তাহলে ডুবে যাচ্ছে, তাই তো? একটু উপরের এটা দিকে ম্যাপের আমাদের পিছনে। হ্যাঁ ম্যাপের পিছনে আছে, আমাদের একটুখানি উপরে তুলে নিতে হবে। ভাইয়া এই রোটেটটা আপনি আগের জিএলবি ফাইলটাতেও করছেন। কোন রোটেট? এই যে আগের যে জিএলবি নিয়েছিলেন না হ্যাঁ, শিটটা, ওইটাতে ওই রোটেটটা করা আছে। সেই রোটেট ক্লিক করে দেন, দেখেন ওটাও ঠিক আছে। তাও হতে পারে। আচ্ছা, এটা আমরা টু ভিউতে যাব এবং দেখবো যে এটা কোথায় আছে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমাদের এটা যাতে একদম সারফেস লেভেলের সাথে থাকে। ঠিক আছে, এটাকে আমরা নিয়ে আসছি আপাতত এখান থেকে। আর একটু, হ্যাঁ, এখন এটাকে আমরা কিসের সাথে প্যারেন্ট করব? ওই যে আমাদের ট্র্যাক ম্যাপ, তাই না? জি ভাইয়া। কি হচ্ছে এটা? পাগল হয়ে গেছে তো। ভাই 3D করা তো, ওই 3D ক্যামেরা এখানে অ্যানিমেশন হয়ে গেছে মেবি। না না না, আচ্ছা ওইটাকে আমরা দেখতেছি, দাঁড়ান। এখান থেকে আমরা এক্স ওরিয়েন্টেশন করি আগে সুন্দর করে, এটাকে খুব সুন্দরভাবে। এখন জুম ইন করি, এখানে একটু পজিশন চেঞ্জ করে একটু জুম ইন করি, আমরা বাংলাদেশের দিকে যাই। এটাকে আর একটু নিচে নামা দিতে হবে, এই যে ইয়েটাকে উপরের দিকে আছে, সামনে একটু টানে নিয়ে আসি একে, এই পিছনটাতে টানবো না। এইটা হচ্ছে উপরের দিকে উঠে গেছে, আরো নিচে যাবে। হ্যাঁ আর একটু নিচে যাবে, এইভাবে থাকবে। ঠিক আছে, এটা উপরের দিকে উঠে আছে, ওরকম লাগছে, অদ্ভুত কিছু লাগছে। এবং এটাকে আমরা এখানে বাংলাদেশে রাখি, বাংলাদেশ। এটা কি উপর দিকে উঠে দিলাম নাকি? এবার ডান, নিচের দিকে ডাউন করে, হ্যাঁ। এখন এটাকে প্যান করলে কি দাঁড়ায়? কত পাগলের মতো কাজ করতেছে, এরকম করতেছে কেন? কারণ কি ওর? ফার্স্ট পজিশন কেন এটা দেখাচ্ছে? সুন্দর করে আসবে, সুন্দর করে আমরা ইয়েতে চলে যাব। এখান থেকে এসে এখানে পজিশনে একটু আউট করে আমরা সুন্দর করে দেখে একটু রোটেট করে, এই যে ওয়াই রোটেশন দিয়ে এখান থেকে হয়তো বা ট্রান্সফর্ম, সরি, আর্ট দিয়ে এখানে একটা কি ফ্রেম আমরা রেডি করে রাখবো ওয়াই রোটেশনের জন্য। তারপর এটা জাস্ট ইউ প্রেস করে ওয়াই রোটেশনের কি ফ্রেমটা নিয়ে আসবো, এখান থেকে আসবে এবং আমরা হয়তো ওয়াই রোটেশনে একটুখানি সামান্য একটু এদিক ওদিক করতে পারি, যে এদিক কার্ভ বা ওদিক কার্ভ এটা করতে পারি। বা জেড রোটেশনের ক্ষেত্রে যে জেড রোটেশনটাই বেশি মেইনলি ইউজ করা হয়, যে ইউ কই জেড রোটেশনের কি ফ্রেম ডিলিট করে দিচ্ছি আমি তখন। আচ্ছা, জেড রোটেশন ভিউ, এখান থেকে সামান্য একটু সুন্দর করে যে এটাকে রোটেট করে আমরা সুন্দর করে এই পর্যায়ে নিয়ে আসব, এখানে নিয়ে আসবো, ওকে মোশন দিয়ে পাত দিয়ে নিয়ে চলে আসবো। কিন্তু ওর এরকম অ্যাবনর্মাল আচরণ করার কারণটা কি? আচ্ছা, আমরা দেখি এখানে ট্র্যাক পাথ না দিয়ে আমরা নর্মাল যেটা করছিলাম ওটা দিয়ে দেখি।
এই পাথের পাথ কপি করে নিয়ে যায় ওটাকে বসাই, ঠিক আছে। সেকেন্ড অপশন যেটা আমরা দেখছিলাম, কপি করে নিয়ে যায় এখানে পজিশনিং এ আমরা জাস্ট ওটা কন্ট্রোল ভি, ওইদিকে একটু ফুটে দিতেই হবে। এখন ঠিক আছে এটা, কিন্তু ওই হিসাবে তো হওয়ার কথা। এটাতে ট্রান্সফর্ম কি ওরিয়েন্টেশন, অটো ওরিয়েন্ট অ্যালং পাথ দিলে পরে এটা এখন সুন্দর করে আপনার মানে বেঁকে গেছে কেন। রোটেশন ফিক্স করতে হবে প্রথম কি ফ্রেমে, হ্যাঁ প্রথম দেখতেছি ফ্রেমে রোটেশন ফিক্স করতে হবে, রোটেশন নিতে হবে। হ্যাঁ। প্রথম কি ফ্রেমে রোটেশনটা ফিক্স করে নিতে হবে জাস্ট। আর দাঁড়ান, এটার তো রোটেশন করে নিতে হবে এই দিক থেকে এই দিকে, না? এখানে আপনি আরো অ্যানিমেশন দিতে পারেন, এখানে যেটা হচ্ছে এক্স বা ওয়াই যেটাকে আমরা ধরি না কেন, এখানে পজিশনে হয়তো বা আমরা একটু রাখি, হয়ে গেল। হাত বন্ধ করে পজিশনিং আমরা একটা হোল্ড রেখে এখান থেকে এখানে এসে তারপরে এখান থেকে হয়তো আমরা পজিশনিংটাকে আবার একটু কাছে নিয়ে আসছি, এদিকে সরাচ্ছি এবং 3D একটা মুভ দেওয়ার জন্য জেড অ্যাক্সিসে আমরা একটা রোটেশন রাখি, জেড অ্যাক্সিসে আমরা একটা রোটেশন এখানে হয়তো দিতে পারি যে আরেকটু সুন্দরভাবে কার্ভ করে আসুক, ঠিক আছে। এটাকে সুন্দরভাবে লাস্ট পর্যন্ত রাখতে পারি। আমরা কিন্তু কিফ্রেম মুভমেন্ট ইউজ করি নাই এখনো, কি কিফ্রেম মুভমেন্ট ইউজ করি নাই জিনিসটা, তখন এই অ্যালং পাথ হিসাবে সুন্দরভাবে আসবে আর কি। ভাইয়া হ্যাঁ, এটা তো অনেক মানে হার্ড মনে হচ্ছে, স্মুথনেস বা ওই যে মানে হুট করে ঘুরে যাচ্ছে এটার মানে এটা ওই স্মুথনেস হচ্ছে, এটা কারণ হচ্ছে বিজায়ার আছে, এই পার্ট যেটা এটা হচ্ছে আপনার শেপ যেটা এটা হচ্ছে বিজায়ার আছে, ঠিক আছে। এইটাকে আপনারা ইয়ে না লিনিয়ার করতে হবে। ভাই, ভাই এটা লিনিয়ার আছে। ও সরি, লিনিয়ার আছে, এটা বিজায়ার করতে হবে, ঠিক আছে। সেটা করলে পরে তখন ঠিক হয়ে যাবে এটা। জি ভাইয়া, ওই জায়গাটা আসলে অড লাগতেছে, এটা একটু স্মিথ করে হ্যাঁ, দিলে সুন্দর লাগবে। ওটা কোথায় জানি, ওটা আমার মনে নাই, কোন জায়গায় জানি আছে। রাইট ক্লিক থেকে মনে হয়। না, রাইট ক্লিক থেকে না, পার্টটাকে আপনার আচ্ছা ইয়েতে দেখি। হ্যাঁ, আপনার এখানে যখন এই পাতগুলো আসছে, এই আমি ভাইয়া ভাইয়া আমি তো বলি, ওইটা আছে, আপনি ওই পাতটা ওই ইয়ার মানে ইয়াটা শিপের পাতটা সবগুলো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক দেন। শিপের পাতটা মানে মানে ওই যে শিপটার এই যে যেখানে প্যারেন্ট করা আছে তার সঙ্গে পাতের সঙ্গে না, হুম, পাতের কিফ্রেম গুলা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক দেন, তাহলে ওখানে বের হবে পাতে option টা। তো কিফ্রেম দেওয়া নেই, আমার সমস্যা তো এটা। পাতে তো কোনো কিফ্রেম দেওয়া নেই, তখন তো কিফ্রেম সেগুলো সিলেক্ট করে দিয়ে এই যে এখানে যেমন আমি এখানে করতে পারছি, এখানে যেমন এখানে যে আপনার কিফ্রেম ইন্টারপোলেশনে যে এখানে যে আমি তখন লিনিয়ারের জায়গায় বিজে করে দিতে পারছি, ঠিক আছে। এইটাতে সেটা তো আলাদা হিসাব, সেটা তো আমিও বুঝতেছি, কিন্তু এইখানে আমার অপশনটা কি যে এই জায়গাটা কার্ভ, ঠিক আছে, এই জায়গাটা কার্ভের একটা
ইয়ে ভাইয়া আছে তাহলে পেন টুল দিয়ে এটা একটু পেন টুল দিয়ে কাজ পেন করে টুল দেন। দিয়ে, হ্যাঁ পেন টুল দিয়ে আপনার তখন এখানে ইয়ে করতে হবে, শিফট প্রেস করে ধরে রেখে, তাই না? জি ভাইয়া, এখানে একটা কি ফ্রেম ক্রিয়েট করে, না ওটা মাইনাস হয়ে গেছে ভাইয়া, ওখানে একটা কি ফ্রেম অ্যাড করেন। দাঁড়ান, এটাকে জাস্ট একটুখানি কার্ভের মতো দেওয়া লাগবে এইখান, এই জায়গাটা থেকে দেখি। এটাতে হচ্ছে আপনার পেন টুলেই, হ্যাঁ ঠিকই আছে, অল্টার বাটন প্রেস করলে পরে ইয়ে আসবে আবার হ্যান্ড। ভাই এটা মুভ টুল দিয়ে করে, অ্যাঙ্কর বানায় আর কি একটা। আগে পেন টুলের নিচে মনে হয় পেন মেবি টুল একটা দিয়ে অ্যাঙ্কর একটা পয়েন্ট ক্লিক আছে, করেন, অ্যাঙ্কর তারপর যে টুল মুভ আছে। টুল দিয়ে করতে সবাই হবে। কথা বলবে, সবাই কথা বলবেন না, একজন বলেন। পেন টুল দিয়ে একটা ক্লিক করে তারপর মুভ টুল দিয়ে এটাকে কার্ভ করতে পারবেন। এটা দিয়ে না ভাই, আপনি কোথাও পেন টুল নেন, পেন টুলতে ক্লিক দেন, দিয়ে ওই পাতে একটা ক্লিক দেন, শুধু একটা হ্যাঁ ক্লিক দেন পাতে এসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ক্লিক এখন দেন এখন। click দেন, এবার আপনি মুভ টুলে যান, এবার মুভ মুভ টুলে টুলে যান। সিলেক্ট হ্যাঁ, করতে হবে। মুভ টুল কোনটা? এই যে ভাই সিলেকশন টুল আর কি, ও সিলেকশন। সিলেকশন। এইটা, এবার এই পাতটা ধরেন, হ্যাঁ। দেখেন ওটার অপশন পেয়ে যাবেন। ও আচ্ছা, কিন্তু আমার তো এখানে সেটা সমস্যা না, এখানে তো আমার তখন জায়গা চেঞ্জ হয়ে যাবে, এখানে আপনার এইটাই লিনিয়ার বিজিআর করার একটা অপশন ভাই আছে। এইখানে সম্ভবত সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করলে তারপর আপনি হ্যান্ডেল পাবেন। হ্যাঁ ওটাই খুঁজছি যে হ্যান্ডেলটা কই, হ্যান্ডেল পাওয়ার কথা আমার একটা, হ্যান্ডেল পাওয়ার পরে সেটাকে আমি হচ্ছে ইয়ে করতে পারবো যে এখানে আপনার হ্যান্ডেলটা দরকার, হ্যান্ডেলটা কিভাবে পাওয়া যেতে পারে? ওটা তো আপনার করতে পারতেছে, ওটা তো আপনার অন্য ভাই দেশে চলে অরবিট যাবে। টুলের ডান পাশে যেটা আছে ওটা দিয়ে একটু দেখতে পারেন। না ওটা তো ওটা তো হ্যাঁ, ওটা তো হ্যান্ডেল হবে না ভাইয়া এখানে। পেন টুলে, ভাইয়া একটু পেন টুলে একটু ক্লিক করে ধরে রাখেন, তো ওখানে প্লাস অপশন একটা পেন টুল আছে। হ্যাঁ, এই যে কনভার্ট ভেক্টর টুল, না না ওইটা না, এই যে কনভার্ট ভেক্টর, ওইটা হ্যাঁ, এটা দিয়ে কার করা যাবে। এটা দিয়ে একটা সিঙ্গেল ক্লিক দেন আগে, দিয়ে আবার মুভ টুল দিয়ে ধরেন, এইভাবে। আচ্ছা দেখি আগে, হ্যাঁ, এটা দিয়ে একটা ক্লিক, সিঙ্গেল ক্লিক, এটা দিয়ে এটা দিয়ে এখন ভাইয়া কার্ভ হওয়ার কথা, তো এইভাবেই আসলে। ভাইয়ারটা আসতেছে না। এইখানে আপনার হ্যান্ডেল চলে আসবে, সবচেয়ে বড় কথা যে এখানে একটা হ্যান্ডেল চলে আসবে। আমি যখন এখানে জি ভাইয়া করব, এখানে যখন ডাবল ক্লিক করবো এখানে আমার একটা হ্যান্ডেল চলে আসবে, হ্যান্ডেল দিয়ে তখন সেটাকে কাট করতে পারবো, কিন্তু হ্যান্ডেলটা আসতেছে না। এখানে কোনো কিছু অপশন বন্ধ আছে কি? না যখন ঠিক আছে। প্রথম আঁকাচ্ছিলেন তখনই মনে হলো যে হার্ড ভাবে আঁকাচ্ছেন, তো মনে করলাম হয়তো আপনি পরে যে এটা ফিক্স করবেন, এই কারণে হ্যাঁ। বললাম না যে ভাই আপনি হার্ড ভাবে আঁকালেন, এটা বললাম না তখন। তো এখন আসে কিন্তু এখন জিনিসটা আমার যেটা চাইছি সেটা ঠিক আছে সম্পূর্ণটাই, কিন্তু এই যে হার্ডলি যে হ্যাঁ। ইয়েটা হচ্ছে এই জিনিসটা আর কি মুভমেন্টটা একদম মানে আনরিয়ালিস্টিক। আনরিয়ালিস্টিক। ঠিক আছে, এইখানে যেখানে যেখানে মোড় নিচ্ছে ওখানে ওখানে মাথা ঘুরাই ফেলতেছে। ভাইয়া আমি একটা কি শেয়ার করি, এটা মনে হয় মেবি আমি ট্রাই করতেছিলাম। এটা হচ্ছে যে আপনি যদি একটু কার্ভ করে রাখেন তখন হ্যান্ডেলটা পাবেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখাই। ও হ্যাঁ তাই তো, আমরা যখন টেনে কাট করি তখন তো হ্যান্ডেল শো হয়, আর স্ট্যাটিক থাকলে তখন হ্যান্ডেল আসে না। আমার এখানে দেখেন আমি একটু টেনে হ্যান্ডেলটা বের করে রাখছিলাম, ঠিক আছে। হ্যাঁ এখানে আমার হ্যান্ডেলটা শো হচ্ছে, যেমন এখানে আমি যদি ক্লিক করি পেন টুল দিয়ে হ্যান্ডেল শো হচ্ছে, এখানে কিন্তু আমি টেনে বের করে রাখি নাই, তো এর জন্য আমার এখানে হ্যান্ডেলটা বের হচ্ছে না। আচ্ছা, কিন্তু হ্যান্ডেল বের করার পরে অপশন হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে পেন টুল দিয়ে ক্লিক করলে আমার হ্যান্ডেল বের হচ্ছে, আমি মুভ করতে পারতেছি, ঠিক আছে। কিন্তু এখানে আমি হ্যান্ডেল বের করে রাখি নাই, যার জন্য আমার হ্যান্ডেলটা শো করতেছে না। আচ্ছা দেখি রেজাল ভাই, আপনি ওই হার্ড জায়গাটাতে ওই কার্ভ টুলটা নেন তো, এই যে হার্ড কর্নারিং যেটা, হ্যাঁ, এখানে ভিতরে কার্ভ টুলটা নেন, কার্ভটা নেন, পেন টুলের ভিতরে যান। হ্যাঁ, এটা না, আগে এটা না, এটা না, আমার কার্ভ হ্যাঁ ওটা নাই ভাই, নাই নাই, এখান থেকে হলো যে এরা কার্ভ করতে পারবেন মানে এখানে আছে। আচ্ছা দেখতেছি দাঁড়ান, আপনি আমরা চেষ্টা করি একটু দেখি দাঁড়ান। এই জায়গাটা যখন একদম সোজা অবস্থায় আছে তখন যদি আমরা এটাকে 400% দেই এবং এখানে এএলটি তে ক্লিক করে দেন একটা রাইট ক্লিক করলে মনে হয় এগুলো কার্ভ হয়ে যাওয়ার কথা, পেন টুল সিলেক্ট করে, পেন টুল সিলেক্ট করে হ্যাঁ, তারপরে এএলটি তে প্রেস করে তারপরে আপনার যে কোনো একটা কার্ভের মধ্যে যে রাইট ক্লিক করতে হয়।
আগে ALT তে মানে আমাদের উইন্ডোজ এর আর মধ্যে পেন টুল সিলেকশন হয়নি। পেন টুলের মধ্যে সিলেক্ট করে নেন আগে। আপনার তো সিলেকশন টুল সিলেক্ট করা ভাই। পেন টুলের ভিতরেই তো আপনার কার্ভ যে একটা এই টুলস যে আছে এখন ওইটা এখন হচ্ছে এটা। আগে পেন টুলটাকে সিলেক্ট করে নেন ভাই। এখন হচ্ছে আপনি পেন সিলেকশনের মধ্যে যান দাঁড়ান না। না, একটু দাঁড়ান। পরে উইন্ডোজের মধ্যে এল ক্লিক করে ওই যে কোনো একটা কার্ভের ভাই মধ্যে বা আরেকটা কর্নারের ই মধ্যে করতে ক্লিক পারেন, করলে আপনি এটা কার্ভ এখানে হয়ে একটা যায়। পেন টুল দিয়ে নিতে পারেন, পয়েন্ট নিতে পারেন, পয়েন্ট নিয়ে ওটা জাস্ট একটু টাইনা করতে পারেন, তারপরে আগের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে ওটা ডিলিট করে দিবেন আপনি, তখন আপনার সেটা তো আলাদা হিসাব যে আমি পুরা নতুন করে করলাম, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের এইটাকে মানে কখনো যদি ভুল হয় সেটা ঠিক করার অপশনটাকে একটু দেখে দিই আমরা, একটু চেষ্টা করে দেখতে তো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই দেখি, আমিও পারতেছি না। রেজলভার মানে এটা কাজ করছেন দেখলাম হচ্ছে। রওশন ভাই, আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো আমারটা যেভাবে হইতেছে। হ্যাঁ দেখান। আচ্ছা, জি, আমারটা দেখা যাচ্ছে। আর আমি যেতে চাই, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে আমার এইভাবে প্যাডটাকে ড্র করা, হ্যাঁ জাস্ট প্যানটা সিলেক্ট করে এএলটি তে ক্লিক করে জাস্ট একটা যে কোনো কর্নারে ক্লিক করলে সবগুলা বেজিয়ার হয়ে যাচ্ছে আর কি। পার্টটা এটা ড্র। এএলটি তে প্রেস করে দিলেই জাস্ট হয়ে যেতেছে। আচ্ছা ভাইয়া, এখানে একটা ব্যাপার, ভাইয়া কিন্তু এখানে এই যে ড্যাশ গ্যাপ অ্যাড করছে। সেটা তো করছি। না, কর্নারটা ফাইন্ড আউট করতে পারলে ওখানে সিলেক্ট করলেই হইব। এখানে কিন্তু অলটে কানেক্ট করার পর কিন্তু ওই হ্যাঁ ভাই, আপনি এক কাজ করেন, আমারটা হইতেছে, আপনি অলটার ধরে তারপরে ক্লিক করেন, পেন হ্যাঁ, টুল তাহলে হয়ে যায়। আমি শেয়ার বন্ধ করে দিই। হ্যাঁ, আমার সেটা- অর্ডার ধরে ইয়ে করলে পরে এই যে ইয়ে আসে, ক্যামেরা চলে আসে। অলটার ধরে আগে এখান থেকে না পেন ভাই, টুলটা পেন সিলেক্ট টুল করা নিতে লাগে হবে, ভাই। পেন টুল আগে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, পেন টুলটা সিলেক্ট করে নেন আগে উপর থেকে। পেন টুল তারপরে অলটার ধরে প্রেস করে ক্লিক যে করেন, কোনো একটা কর্নারে বা লাইনটাতে ক্লিক করলেও হ্যাঁ হয়। ক্লিক করেন, হুম আর ক্লিক করেন তাহলে বেজিয়ার এই যে হ্যাঁ, হয়ে গেছে, এই যে হয়ে হয়ে গেছে। গেছে। আচ্ছা, এটা একটা সুন্দর। এখন কেউ সুন্দর দেখা যাবে, আশা করা যায়। কিন্তু এখন তো ইয়ে ওর তো মাথা ঠিক নাই এখন। না না, ওই যে আগের ঠিক অ্যানিমেশন আছে, চলতেছে আগের ভাই। অ্যানিমেশনের পাথ কপি করা তো, ওই জন্য এটা কপি করে আমাদের নিয়ে যেতে হবে পজিশনে। এটাও সুন্দর লাগতেছে ভাই, খারাপ লাগতেছে না। যখন সুন্দর লাগতো তখন ও শুয়ে পড়ছিল তখন। না এই যে তখন তো ভালো ছিল, তো এখন দেখেন না। পুরো কোরবানির গরুর মতো হয়ে গেছে ভাই। আচ্ছা, পজিশনটা আমরা ইয়ে করি, টিফিন আবার শুয়ে পড়ছে। ঠিক আছে, পজিশনটা আগে ঠিক করে দেই ভাই, খুব বাজে লাগতেছে দেখতে। ওকে আগে সাজায় নেই একটু, এটাকে শোয়াই দিতে হবে, তারপর এটাকে ঘুরাই দিতে হবে বাংলাদেশ বরাবর। সুন্দর করে আমরা একটু ঘুরাই দিচ্ছি, একটু উপরের দিকে তুলে দেই, ঠিক আছে। এখন ওর পজিশন এখানে আছে। এখন এই পাথের পজিশন কপি করে তারপর পজিশনে পেস্ট করলে পরে একটু পাথ ধরে যাবে না, এই পাথ ধরেই যাবে, ডিজায়ার পাথ ধরেই যাচ্ছে না তো। এখানে তো হ্যান্ডেল ঠিকই দিচ্ছে, দেখছেন, এখানে তারা হ্যান্ডেল ঠিকই দিচ্ছে, এখানে আমরা সুন্দর করে হ্যান্ডেল ইয়ে করতে পারি, কিন্তু লাভ তো হচ্ছে না, সেটা অত যাচ্ছে উল্টা পাল্টা রাস্তা দিয়ে। স্লিপ কাটতেছে ভাই। পাগল হয়ে গেছে মনে হচ্ছে, এটা ভাইয়া উল্টা যায় কেন? জাহাজ না, এটা হলো স্পিরিট বোট। আচ্ছা যাই হোক, কম্পিউটারের কথা মনে হয় অটো ওরিয়েন্ট দিয়ে কি হয় না? ঠিক করা যাবে, সমস্যা নাই।
আচ্ছা রওশন ভাই, এটা কি এই জেড অ্যাক্সিস বরাবর সে অ্যানিমেশনটা হচ্ছে এরকম কিছু? হ্যাঁ এই যে অবজেক্টটার, হ্যাঁ, জেড অ্যাক্সিস। মানে আমরা যদি অ্যাক্সিসটা চেঞ্জ করে দিই অ্যানিমেশনের, বা কোনো অপশন আছে কিনা? সেটা তো আছেই। আমি এটাকে পুরোটাই ডিলিট করে দিই, আবার নিয়ে আসি। কারণ আফটার এফেক্টস এ 3D অ্যানিমেশনটা খুব কঠিন দেখা যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি ব্লেন্ডারে কাজ করি তো এগুলা, মানে ওখানে তো অনেক ইজি। আফটার এফেক্টস অবশ্যই কঠিন। আফটার এফেক্টস হ্যাঁ, এটা মানে তো এটার কন্ট্রোল জন্য করা অনেক টাফ দেখতে। আফটার এফেক্টস হচ্ছে আপনার ইয়ের জন্য, মানে হ্যাঁ হ্যাঁ, মোশন টোশন দেওয়ার জন্য। কিন্তু এখন যদি আপনি এগুলো করতে চান তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়। টাফ হয়ে যায়। হ্যাঁ, ব্লেন্ডারে এগুলো সোজা করা। জিওলেয়ার্সই ভালো। জিওলেয়ার্স তো ভালো, অবশ্যই নিঃসন্দেহে জিওলেয়ার্স ভালো। জিওলেয়ার্স তো নিঃসন্দেহে। ম্যাপের নিচে ঢুকে যাচ্ছে ভাই, ম্যাপের নিচে ঢুকে যাচ্ছে মনে হয়। বোঝা গেল ম্যাপের নিচে ঢুকে যাচ্ছে কেন বলেন তো? এটা তো উঁচু নিচু কিছু করি নাই আমি। 3D করা আছে, 3D তো করা আছে। ম্যাপ কি মনে হয় একটু কার্ভ করা আছে উপর দিকে? তা হতে পারে। ওই যে কাস্টম ভিউ থেকে দেখলে বোঝা যায় তো। জিওলেয়ার্সে আমার এরকম প্রবলেম হচ্ছিল কালকে। আসলে এটা অনেক কমপ্লিকেটেড, অনেক জিওলিয়ার্স অনেক ইজি ছিল। এটা তো কমপ্লিকেটেড হবেই ভাই। এটা ফুল অ্যাডভান্স লেভেলের আপনার যখন ইয়ে করবেন তখন তো এই জিনিসগুলো হবেই। অবশ্যই অ্যাডভান্স শিখতে গেলে তো প্যারা হবেই। হ্যাঁ, নাই আমাদের বিজয়ের যে ম্যাপটা ছিল আমরা সেখানেই চলে যাবে। ওটা আমরা ইয়েতে পরে নিয়ে আসি, লিনিয়ার যে ম্যাপ ছিল। ওরে স্মুথ করতে যায় এই সমস্যাটাই তো, ঘুরুক না, কেমনি ঘরে ঘুরুক। আচ্ছা, ও আপাতত গ্রুপ, মানে আমরা ড্র করার সময় যদি ঠিক মতো ড্র করি তাহলে তো আর সমস্যা নাই। সমস্যা নেই, জি ভাই। নষ্ট করে দিল। ড্র করার সময় যদি ঠিক মতো ড্র করি তখন তো আর সমস্যা নাই। ও ভাই আসলে ঘুরুক বললে তো হবে না, ওটাকে মানে একদম মানে ভাই ও তো শুয়ে পড়তেছে, হারাই যাচ্ছে, কি করবেন? ঘুরুক, আপাতত দেন, আজকে ফেলে দেন। না না, দরকার হলে শুরু থেকেই কাট করে নিয়ে তারপর করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক হবে। কিন্তু গ্রুপ ধরে ওইরকম আনরিয়ালিস্টিক তো হলে হবে না, যেহেতু অ্যাডভান্স কাজ অ্যাডভান্সের মতোই সুন্দর হতে হবে। করব আগামী দিন এই ক্লাসটা আমি আবার করব। জি ভাইয়া, আজকে আসলে অনেক সময় হয়ে গেছে, আপনি একটু রেস্ট নেন ভাইয়া। আগামী কালকে এই ক্লাসটা আমি আবার করব আগামী দিনকে। ওকে ভাইয়া, আমার এর মধ্যে দেখলেও সুবিধা হবে ভাইয়া। এর মধ্যে আমার মেঘ থাকবে, মেঘের মানে বজ্রপাত থাকবে, কত কিছু অ্যাড হবে। ঠিক আছে, অনেক সময় অনেক কিছু মনে থাকে না, এটা মনে থাকে না এটা আসলে মানে কোন একটা ইয়ের জন্য আমার হচ্ছে না। আসতো, কিন্তু এটা ফিক্স হওয়ার পর ওগুলো ভাই আনতো, কিন্তু এটাই তো ফিক্স হচ্ছে না, যার কারণে এটা ফিক্স হচ্ছে না বলে আমি ওটা আনতে পারতেছি না। ভাই মনে হচ্ছে মাইনর কোনো সমস্যা, মাইনর কোনো একটা জিনিস। হ্যাঁ, যে কোন জিনিস ইস্যুর জন্য প্রথম দিকে ঠিকই ছিল, আমরা ইয়ে করতেছি যে ওগুলা পর্যন্ত ঠিকই আছে, মানে যে ডট 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 সব ম্যাপ পাথ অ্যানিমেশন সবই ঠিক আছে, কিন্তু পরে যায় এই জিনিসটা গুলায় ফেলছে, মানে গুলে গেছে আর কি। ভাইয়া এই জিনিসটা জিও লেয়ারে করা যায় না? হ্যাঁ, জিওলেয়ার্স করা যায়, আমরা আগামী দিন জিওলেয়ার্স করবো এটা।
এই ভাই জিনিসটাই জিওলেয়ার্সে করবো। এই ক্লাসটা কি আপলোড ওইটাই ভালো দিবেন? হবে ভাইয়া, হুম, এই ওইটাই ক্লাসটা ভালো, কি আপলোড জুয়েলার্সে দিবেন? ভালো হবে। কি আপলোড দিব? হ্যাঁ আপলোড দিব না কেন? ক্লাস খারাপ হয়েছে বলে কি আপলোড দিব না? না না ভাইয়া, আমার সবথেকে যে মানে হাসি পাইছিল যখন বোর্ডটা শুয়ে পড়ছিল। হয় এরকম হয়, লাইভ ক্লাসে এরকম হয় ঝুঁকি মাঝে শুয়ে মাঝে। পড়ছে ভাই, মাথা নিচ দিক দিয়ে খারাপ হয়েছিল। হ্যাঁ পাগলা পানি খেয়েছিল। কি পানি? পাগলা পানি। পাগলা পানি। ভাইয়া আজকে আমাদেরকে সাইডে দেন, হ্যাঁ ভাইয়া বাদ আমরাও দেন। টায়ার্ড হয়ে গেছে, আপনি একটু রেস্ট নেন। জি ভাইয়া, আপনি তো আর এআই না যে সবকিছু সমাধান করেন, বাদ দেন আজকে। বাদ দেন ভাইয়া আজকে। ভাইয়া আমার স্ক্রিনটা একটু শেয়ার করব। হ্যাঁ করেন। ভাই এই ক্লাসটা কি নেক্সট ক্লাসে হবে, মানে সোমবারে না কালকে? আমি নেক্সট ক্লাসে হ্যাঁ কালকে নেন। না কালকে আমার আরে না কালকে না, সোমবারে। ওকে সোমবারে। ভাইয়া অফ ডে তে ক্লাস নেওয়ার দরকার নেই, আপনি রেস্ট করেন, সোমবারই নিয়ে। হ্যাঁ বেটার। হ্যাঁ ভাইয়া এই মডেলটাই আপনার দিছি, মানে এখন যেটা হ্যাঁ কি বলে ইয়ার মডেলটা। তো Sheet এইখানে এর তো মডেলটা। এই যে মুভ করতেছে। হ্যাঁ তো আপনারটা মুভ করতেছে, আমারটা মুভ করতেছে না কেন? আপনার এখানে শুয়ে পড়তেছে। আমার এটা 3D মডেলই, আমি একটু ক্লোজ করে যদি হ্যাঁ। একটু দেখাই। না না ওটা জিএলবি ফাইল দেখা যাচ্ছে, ওই যে উপরে হ্যাঁ এই জিএলবি যে ফাইল। হচ্ছে। হ্যাঁ তো এরকম তো হওয়ার কথা না। এটা আমারটাই শুয়ে উল্টা হয়ে যাচ্ছে কেন এটা বলেন তো? ওখানে ভাই মালামাল বেশি ছিল তো ওই জন্য শুয়ে পড়ছি। আমার ভাই আমি মানে আপনি যখন শেপ নিছেন, হ্যাঁ তো এইগুলা জিএলবি ফাইল যদি মানে ধরেন এই যে শেপ, হুম এখানে যে যেখান থেকে মার্ক করা হয়েছে না, হুম এইখান থেকে মেবি একটু আগে থেকে হচ্ছে এটার ইয়াটা করতে হয়। আমার যতদূর মানে আছে, একবার এরকম হয়েছিল, পরে টিউটোরিয়াল দেখে আমি fix আপনার যেটা করেছি। হচ্ছে আপনার এটা যদি ইয়ে করে জুম ইন জুম আউট করতে যান তখন দেখবেন যে আপনারটা তো সমস্যা হচ্ছে। করেন। জুম ইন জুম আউট। হ্যাঁ কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে আগে জাস্ট উল্টাই রয়েছে আছে, সব ডুবে যাচ্ছে। হ্যাঁ এখন ইয়ে জুম ইন জুম ইন করতে গেলে তখন হচ্ছে আচ্ছা, ওই থ্রি ডি এক্স অ্যাক্সিস বরাবর যখন 3D করে জুম ইন করতে যাব না তখন হচ্ছে এটা আপনার উল্টায় যেতে জুম পারে। ইন করব হচ্ছে আপনার নাল অবজেক্ট নিয়ে, null ক্যামেরা নিয়ে। object। হ্যাঁ আচ্ছা, ক্যামেরা দেখি নিয়ে তো। নাল অবজেক্ট নিয়ে। Try করি নাল আছে। অবজেক্ট। রেডি প্যারেন্ট করে ফেলি সব। ভাই এটার পজিশন ক্যামেরা উপর দিয়ে না ঘোরাফেরা করে সাইড ওয়েজ দেখান আচ্ছা যায় না? ভাইয়া এই Side পর্যন্ত থেকে camera সাইড হচ্ছে সাইড ওয়েজেই তো আমি দেখাচ্ছিলাম ভাইয়া। সাইড ক্যামেরা নিয়ে সাইড ওয়েজে করতে হবে। আমার তো সাইড ওয়েজে তো সমস্যা হচ্ছে না, ওই যে বিজার ওটা যে প্রথম থেকে ড্র করলে পরে ওটা ঠিক থাকতো, হ্যাঁ হ্যাঁ সেটা সমস্যা না। আমি যেটা করছি ওটা তো আপনার ইয়ে হয়নি, মানে আপনার হয়ে গেল আফটার ইফেক্টস বন্ধ করে দিচ্ছি। ওটা তো যাচ্ছে ঠিকই, কিন্তু কার্ভ গুলা নেওয়ার সময় হুট হুট করে নিচ্ছে। কিন্তু আমি তো সাইড থেকে দেখাচ্ছি, তো পুরো 3D হিসাবে আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা ভাই আমি একটু জুম করি যদি যাচ্ছি একটু অফ পজিশন ভাই, পজিশন আর একটু জুম করি। সৌরভ ভাই আপনি ওই যে হ্যাঁ ভাই দিয়ে একটু ভাই একটু দেখেন। এক্স অ্যাক্সিসটা একটু যদি ঠিক ইয়ে করেন। হ্যাঁ এক্স হ্যাঁ অ্যাক্সিস আচ্ছা আমি হ্যাঁ এক্সেসটা আমি নিচ্ছি। হ্যাঁ ইউ আমি প্রেস করেন। হ্যাঁ আমি সবগুলোই দিয়ে দিলাম, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ আর সেই পর্যন্ত হ্যাঁ তারপর হচ্ছে এক্স এক্সেস না? হ্যাঁ হ্যাঁ এই যে ডুবে যায় কেন? না ওটা না ওটা তো ক্যামেরা আমি অ্যাডজাস্ট করলে ঠিক আচ্ছা, হয়ে যাবে। হ্যাঁ ওইটা ডুববে, ওইটা ওইটা হচ্ছে ক্যামেরা অ্যাডজাস্ট করলে হয়ে যাবে। দেখেন হ্যাঁ ঠিক আছে, আপনার ঠিক আছে, কিন্তু আমারটা এটা সমস্যা করছে। হ্যাঁ আচ্ছা আমি এটা ঠিক করছি। এখানে ক্লাউড আসবে, আপনার সবকিছু আসবে, মানে একটা এনভায়রনমেন্টটাই তৈরি হবে এমন। আপনারা যারা এই যে ইয়ে দেখছেন না,
হায়দ্রাবাদের যে ইয়েটা দেখছেন, কন্টেন্টটা দেখছেন? দেখেন না কেউ? দেখছি, আমি দেখছি, কেউ দেখে না ভয়েস অফটাকে। আমি হয়তো কন্টেন্ট বানাই। আমি দেখছি। জি ভাই দেখছি। আগে ভাই এক সময় দেখতাম, এখন আসলে সময়ের জন্য মানে অন্য কোনো কন্টেন্টও দেখা হয় না। সেটা মানে বুঝতে পারছি। শুধু টিউটোরিয়াল, মানে এরকম হয়েছে যে ইউটিউবে ঢুকলে পরে টিউটোরিয়ালই সামনে আইসা থাকে দেখতে দেখতে। সেটা যদি কন্টেন্ট না দেখতাম তাহলে ভাই আপনার ভিডিওতে 1 মিলিয়ন ভিউ কিভাবে হয় আপনি বলেন? আচ্ছা, এই যে হায়দ্রাবাদের কন্টেন্টে এখানে আপনার টোটাল দেখবেন যে এই যে মানে টোটালটাই কিন্তু আমার এই যে 3D করে ইয়ে করা আছে। এখানে না, শুধু এই যে এই জায়গাগুলো দেখবেন, চিকেন স্নেকের যে অপশন গুলা সুন্দরভাবে এগুলা সব, যদিও আমি তখন জিএলবি ফাইল ইউজ করিনি, এই যে এগুলা সুন্দরভাবে ইউজ করছি একদম চ্যাপ্টার 1 হিসাবে। এটা জিএলবি ফাইল না, যদিও ওটা হচ্ছে পিএনজি ইমেজ দিয়ে করার। ঠিক আছে, এই জিনিসগুলো সুন্দর লাগে আর হ্যাঁ ভাইয়া, পিএনজি দিলে সাথে সাথে হয়ে যাবে। আপনি এই পাতে হচ্ছে পিএনজি হ্যাঁ। এড করেন, দেখেন এখনই হয়ে যাবে। পিএনজি দিলে তো হবে, জিএলবিটা আর কি মানে একটু ভারী জিনিস এবং ওকে ইয়ে করাটা একটু কষ্টকর। এই যে এগুলা দেখছেন, এই যে এগুলো সম্পূর্ণ টোটালি ম্যানুয়াল ম্যাপ অ্যানিমেশন করা, এই যে এগুলো সম্পূর্ণ ম্যাপ ম্যানুয়ালি করা। এটা কিন্তু ইন্ডিয়ার ম্যাপ দিয়ে করা। ঠিক আছে, এই জায়গাটাতে সম্পূর্ণ টোটালি এগুলা ম্যানুয়ালি ম্যাপ অ্যানিমেশন করছি আমি। ভাই জিও লেয়ার থাকতেও আপনি এটা মানে ম্যানুয়ালি করতে গেলেন কি জন্য? এটার মানে পিওভিটা কি আপনার? এতটা কার্ভ হয় না জিও লেয়ার্সে। এখানে যতটা কার্ভ করতে পারছে আমি জিও লেয়ার্সে অতটা কার্ভ হয় না, একদম 3D তে দেখানো যায়। এটা কি জিও লেয়ার্স দিয়ে করা নাকি আপনার ওই মানে পিকচার ম্যানুয়াল পিকচার দিয়ে করা। ঠিক আছে, একদম ম্যানুয়াল পিকচার দিয়ে করছে। 3D মডেল? হ্যাঁ, গাড়িগুলো কি 3D মডেল? না, গাড়িগুলো পিএনজি। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমরা তাহলে নেক্সট দিন করি ভাইয়া ক্লাসটা। হ্যাঁ, রেকর্ডিংটা অফ করে দেন। হ্যাঁ, রেকর্ডিংটা অফ করে দেন। নেক্সট দিন এই ক্লাসটা আমি করব এবং আরেকটু সুন্দরভাবে করব। আমি তখন অ্যাসেট গুলো আগে ডাউনলোড করে রাখবো। জি ভাই।